আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেললাম এবং আজকে হচ্ছে আমাদের যে টপিকসের উপরে ক্লাস হবে আহ, তা হচ্ছে সূচক এবং সাধারণ গণিত 4.1 চ্যাপ্টার। এবং এই ক্লাসটি হচ্ছে সম্প্রচারিত হচ্ছে হচ্ছে ম্যাথবস পেজ থেকে। তো ম্যাথবস পেজ থেকে কিন্তু আসলে আমরা প্রতিদিন 4.1 চ্যাপ্টার ম্যাথবস পেজ থেকে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস নিচ্ছি। তো এবং আমাদের এই ক্লাসগুলো স্পন্সর করেছে ফ্লারিশ পারফিউম। তো যারা যারা ক্লাসটিতে জয়েন করো নাই, খুব দ্রুত ক্লাসটিতে জয়েন করে নাও। তো আমাদের ক্লাসের স্পন্সর হচ্ছে স্পন্সর্ড বাই ফ্লারিশ পারফিউম। তো আজকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সূচক লগারিদম মানে সূচক চ্যাপ্টারের উপরে সাধারণ গণিত সূচক সূচক 4.1। তো 4.1 এর উপরে হচ্ছে A to Z সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসগুলো আছে। কেমন আছেন স্যার? কৌশিক চন্দ্রবাণী জানিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল হান্নান বলতেছে ভাইয়া হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে গিয়ে যারা যারা ক্লাসটি করতেছো খুব দ্রুত তোমরা হচ্ছে গিয়ে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়ো। কারণ আমরা কিন্তু আমাদের ক্লাসটা অলরেডি আমরা 15 মিনিট লেট করে ফেলেছি, আমরা বেশি লেট করব না। তো তোমরা যারা যারা ক্লাসটি করতেছো, আমি বোর্ডের মধ্যে যা লিখবো তা অবশ্যই তোমরা ঠিক মতো তুলবা। ওকে, ঠিক আছে। তাহলে সূচক হচ্ছে আমাদের 4.1 এর উপরে ক্লাসটি হচ্ছে। এই ক্লাসটি হচ্ছে ম্যাথবস পেজ থেকে নিয়মিত রাত 8টায় সম্প্রচারিত হয়, ম্যাথবস পেজ। আর হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো পরবর্তীতে মিস্টার ম্যাথ ফর্ম বুটেক্স মিস্টার ম্যাথ ফর্ম মিস্টার সরি ম্যাথ হবে মিস্টার ম্যাথ ফর্ম বুটেক্স এই ইউটিউব চ্যানেলে পরবর্তীতে ক্লাসগুলো আপলোড দিয়ে দেওয়া হবে। কারণ ম্যাথবস পেজ থেকে 1 মাস পরে অটোমেটিক কিন্তু ক্লাসগুলো রিমুভ হয়ে যাবে ইউটিউব চ্যানেল। এটা ইউটিউব CHANNEL ইউটিউব চ্যানেল। আর এই ক্লাসগুলো আমি নিচ্ছি। আমার নাম হচ্ছে এমডি ফয়সাল হোসেন, আমি বুটেক্স থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। ঠিক আছে, আমি আর দেরি করব না। তো অলরেডি মাত্র 3 জন ক্লাসের মধ্যে জয়েন করেছে। আমি কিছুক্ষণ একটু 1 মিনিটের মতো ওয়েট করব যেন সবাই ক্লাসটিতে জয়েন করার সুযোগ পায়। দেন কিন্তু আমি আমার ক্লাসটি শুরু করে দিব। তো আমি জাস্ট একটু কিছুক্ষণ ওয়েট করতেছি। ওকে, এখানে হচ্ছে ম্যাথবস যে একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমি সবাইকে মেনশন করে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে আচ্ছা ওকে, ঠিক আছে। তো আমরা কিন্তু আজকে সূচকের উপরে ক্লাস নেব। সূচকের একদম বেসিক থেকে শুরু করে আমরা কিন্তু সৃজনশীল সব ধরনের মানে আজকে আমরা সূচকের উপরে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে 1 নম্বরে ফর্মুলা শিখাবো। ফর্মুলা মানে এই চ্যাপ্টারের সূচক রিলেটেড যে ফর্মুলাগুলো আছে। 2 নম্বরে ম্যাথ করব, সূচক রিলেটেড ম্যাথ করব। 3 নম্বরে সূচকের এমসিকিউ সলভ করব। আর সময় থাকলে 4 নম্বরে সূচকেরই সৃজনশীল সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন সব সলভ করব। তাহলে আমাদের কিন্তু আজকে ক্লাসের এই 4টা ভাগ থাকবে এবং 4টা ভাগে হচ্ছে আমরা সিরিয়ালে সলভ করার চেষ্টা করব। তো ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সূচক থেকে কিন্তু একটা এমসিকিউ থেকে প্রশ্ন এসেই থাকে। পাশাপাশি হচ্ছে কিন্তু সৃজনশীল প্রশ্ন সূচক থেকে হয়ে থাকে। এই কারণে যারা যারা ক্লাসটি দেখতেছো অবশ্যই তোমরা ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে করবা। এবং ক্লাস শেষে যে ম্যাথবস একটা ফেসবুক গ্রুপ আছে, এফবি গ্রুপ ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপে কিন্তু ক্লাস শেষে তোমাদের নোটটা হচ্ছে অবশ্যই তোমরা ম্যাথবস গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। কারণ আমরা কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতার পুরস্কার অলরেডি ঘোষণা করেছি। তো আমাদের হচ্ছে কি কিছুদিনের মধ্যে ফার্স্ট উইকে যে সবচেয়ে বেশি নোট দিয়েছে তাকে কিন্তু সেরা নোটদাতা পুরস্কার হিসেবে নাম ঘোষণা করা হবে। এবং তাকে কিন্তু আমাদের যে বলা ছিল যে আমাদের স্পন্সর ফ্লারিশ পারফিউম, তার থেকে মানে ওই ফ্লারিশ পারফিউম থেকে কিন্তু তাকে একটু গিফট হ্যাম্পার হিসেবে ফ্লারিশ পারফিউম তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলোর জন্য মনোযোগের সাথে করবা এবং ক্লাসের মধ্যে যেই আমি পড়াচ্ছি এগুলো সুন্দর করে অবশ্যই তোমরা ক্লাসের মধ্যে নোট করে রাখবা। ঠিক আছে, তো আমি হচ্ছে কি এখনই আমার ক্লাসটি আচ্ছা এখানে দেখেন স্যার। আচ্ছা, ফারিয়া জান্নাত সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি পোস্ট করছি। ঠিক আছে, ওকে। প্রত্যেকটি ক্লাসের পোস্ট অবশ্যই তোমরা করবা। SW-টা আমার দেখেছেন স্যার? না দেখলে এখনই দেখে নিন। ঠিক আছে, আমি তোমার SW-টা আজকে হচ্ছে গিয়ে আমার তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি। তো অবশ্যই তোমরা যারা যারা পোস্ট করেছো তোমাদের SW গুলো আমি অবশ্যই দেখে দিব। তো আজকের মধ্যে আমি SW গুলো দেখে
প্রত্যেকটা পোস্টে হচ্ছে গিয়ে যারা পোস্ট করেছো আমি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিব। তুমি কি ভাইয়া কে আদেশ দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আদেশ বিষয় না, ঠিক আছে সমস্যা নেই। কৌশিক চন্দ্র আমাকে অনেকবার বলেছে। তো আমি ক্লাস শেষে অবশ্যই তোমরা যারা এসডব্লিউ করতেছো গিফটটা কৌশিক চন্দ্র সেননি পাবে। আচ্ছা ঠিক আছে, যে সবচেয়ে বেশি এসডব্লিউ দিবে, বিশেষ করে নোটগুলা যারা নিয়মিত করতেছে তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে গিয়ে একজন সেরা সেরা নোটদাতা। সেরা নোটদাতা এটা হচ্ছে গিয়ে লেখা সৌন্দর্য এরকম না, যারা নিয়মিত নোট করবে, সঠিকভাবে নোট করবে, কোনো ভুল টুল থাকবে না, আমি বোর্ডের মধ্যে যা লিখছি সবকিছুর উপরে ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আমরা সেরা পুরস্কার মানে সেরা প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে গিয়ে পুরস্কার দেওয়ার যে ঘোষণা ওই অনুযায়ী দেওয়া হবে। তো আমরা কিন্তু অলরেডি আজকে আমাদের 12 নাম্বার ক্লাস আর 2টা ক্লাস মিলে কিন্তু আমাদের 14টা ক্লাস হয়ে যাবে। তো 2 উইকে ফার্স্ট উইকের জন্য একজন এবং সেকেন্ড উইকের জন্য একজন, এভাবে দুইজনের নাম একসাথে ঘোষণা করা হবে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাসের নোট ঠিক মতো দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু আর লেট করব না, আমরা হচ্ছে আমাদের ক্লাসটি এখনই শুরু করে ফেলবো। আর যারা হচ্ছে গিয়ে আচ্ছা 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 ঠিক আছে, আমরা হচ্ছে কি আমাদের ফ্লারিশ পারফিউম থেকে যে আমরা চেষ্টা করব যে হচ্ছে আসলে গিফটের পরিমাণ বাড়ানো যায় কিনা ওটা দেখার জন্য। তো আমরা কিছু স্টুডেন্টের জন্য ওয়েট করতেছি। তো অলরেডি ক্লাসের মধ্যে কয়জন? 8জন ক্লাসের মধ্যে জয়েন করেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যারা আজকের ক্লাসে নতুন এসেছো তোমাদের জন্য আমি বলতেছি যে যারা নিয়মিত ক্লাস করবা তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হওয়ার জন্য শর্ত হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস শেষে যে নোটটা আছে নোটটা হচ্ছে ঠিক মতো হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের ফেসবুক একটা ম্যাথ বস গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে। কারণ আমাদের কিন্তু এখান থেকে তোমাদের দুইটা লাভ, এক নাম্বারে হচ্ছে তোমাদের নোটে কোনো ভুল আছে কিনা এটা হচ্ছে আমাদের ফ্লারি ম্যাথ বস যে পেজ গ্রুপ মানে ফেসবুক গ্রুপ আছে তাদের মডারেশন এটা চেক করে দিবে। 2 নাম্বারে তোমাদের নোটটা যদি সবচেয়ে ভালো হয় তাহলে হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে কিন্তু সেরা নোটদাতার জন্য ফ্লারিশ পারফিউমের পক্ষ থেকে একটি পারফিউম হচ্ছে গিফট হিসাবে তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমাদের অলরেডি দেখতেছি ক্লাসের মধ্যে 15 জনের মতো হয়ে গেছে। তো আমি হচ্ছে আমাদের ক্লাসটা এখনই শুরু করে দিব। আর হচ্ছে গিয়ে যারা আজকের ক্লাসে নতুন তোমরা অবশ্যই ক্লাসগুলো তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, তাহলে কিন্তু পরবর্তীতে যদি কোনো টপিকসে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ক্লাসটা দেখে আবার টপিকসটা নিজেরা বুঝে নিতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাসগুলা আমাদের ম্যাথ বস ফেসবুক পেজ থেকে 1 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে গিয়ে আমাদের স্পন্সরের ক্লাস। এই কারণে আমরা কিন্তু মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেলে পরবর্তীতে ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে আমরা আপলোড দিয়ে দিচ্ছি। এই কারণে যারা ক্লাসগুলো সবসময়ের জন্য অর্থাৎ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পেতে চাও তাহলে তারা কিন্তু যে মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেল এটাতে অবশ্যই তোমরা কানেক্টেড থাকবা, তাহলে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা। আর আজকে হচ্ছে আমাদের ম্যাথের 12 নাম্বার ক্লাস, অর্থাৎ এর আগে হচ্ছে আমরা ম্যাথ বস পেজ থেকে 11টা ক্লাস কিন্তু করিয়েছি। তো আজকে হচ্ছে 12 নাম্বার ক্লাস। এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অর্থাৎ ঠিক 12টা ক্লাস শেষ করব এবং এই ক্লাসে আমরা কিন্তু সূচকের উপরে একটা এ টু জেড পূর্ণাঙ্গ একটা তোমাদের ধারণা দিব। তো আমি হচ্ছে একটু ওয়েট করতেছি কারণ আমার কাছে বইটা নাই, আমি একটু বইটা নিয়ে আসতে যাচ্ছি। তোমরা একটা মিনিট জাস্ট ওয়েট করো। ঠিক আছে, আমি চলে আসছি। তো আজকে হচ্ছে কি আমরা ম্যাথ বক্সের সূচকের উপরে যে ক্লাসটা নিব এটা কিন্তু এখনই আমি শুরু করে দিব। তো আমি বই নিয়ে চলে এসেছি। ওকে ঠিক আছে, তো তোমরা অবশ্যই আশা করি ভালো আছো এবং কে কোনখান থেকে ক্লাসটি করতেছো তোমরা একটু এটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর তোমরা অবশ্যই যারা যারা ক্লাসটি করতেছো তারা কমেন্ট করবা, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমাদের পরিচিতি বাড়ে। তো আমি এখান থেকে আবার শুরু থেকে বলি, আমাদের একদম ক্লাস 1 নাম্বার ক্লাস থেকে কিন্তু কৌশিক চন্দ্র সেন, তারপরে নিয়মিত ক্লাস করে এরকম কিন্তু স্টুডেন্ট আশরাফুল হান্নান, কৌশিক চন্দ্র, তারপরে ফারিয়া জান্নাত, জান্নাতুল মাওয়াইবা, এরা কিন্তু নিয়মিত ক্লাস করে। এছাড়া আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে যারা নিয়মিত ক্লাস করে এরকম কিন্তু 10 জনকে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো গতকালও এরকম 2 জনকে দিয়েছি। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করবা এরকম ডিটারমাইন্ড তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে পারো। এই কারণে আমাদের যে ম্যাথ বস পেজ আছে ওই পেজে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবা এবং সাথে শপথ করতে হবে যে তোমরা অবশ্যই নিয়মিত ক্লাস করবা। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে আর দেরি না করে আমরা সূচক লগারিদম যে 4th চ্যাপ্টার এখান থেকে সূচকের একদম বেসিক থেকে আজকে শুরু করব। তো সূচকের একদম বেসিক থেকে শুরু করলে আমরা হচ্ছে গিয়ে শুরুতে লিখি, যেমন আমরা যদি আমাদের যদি বলা হয় 2 কিউব, হ্যাঁ 2 কিউবের মিনিং কি? 2 কিউব মানে কিন্তু 3টা 2, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, এটাকে বলা হচ্ছে 2 কিউব। ঠিক আছে, তাহলে এইখানে এই 2 কিউবের মধ্যে 2টা অংশ থাকে,
একটাকে বলা হয় ভিত্তি বা বেস, একটাকে বলা হয় ভিত্তি বা বেস, আর আরেকটাকে বলা হয় পাওয়ার বা মাত্রা, আরেকটাকে বলা হয় পাওয়ার বা মাত্রা। আমরা 2 টু দি পাওয়ার 3 বলি, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 যখন বলি অর্থাৎ 3টা 2 গুণ, দ্যাট মিন্স আনসার ইজ 8। ঠিক আছে, 2 কিউব মানে আনসার ইজ 8। ঠিক একইভাবে যদি বলা হয় বি গুণ বি গুণ বি গুণ বি গুণ বি, অর্থাৎ 5টা বি, তখন এই 5টা বি কে কিন্তু আমরা একসাথে কি লিখতে পারি, বি টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এখানে বেস হচ্ছে বি, ভিত্তি হচ্ছে বি, আর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 5, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 5। অর্থাৎ এই যে ভিত্তি আর পাওয়ার যে থাকে, ভিত্তি আর পাওয়ার নিয়ে যে অংশটাতে আলোচনা করা হয় এটাকে কিন্তু সূচক বলা হচ্ছে। আর 4.2 তে আছে লগারিদম, আজকে আমরা লগারিদম ধরবো না, আমরা কিন্তু সূচকের আজকে ফর্মুলা শিখবো, ম্যাথ করবো, এমসিকিউ করবো, সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেনও করবো। অর্থাৎ 4.চ্যাপ্টারের উপরে 4.1 এর উপরে যা যা আছে সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কি আমরা শুরুতেই আমরা ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 1 নাম্বার ফর্মুলা, আমরা বেস কি আর পাওয়ার কি, আশা করি তোমরা সবাই এটা চিনতে পেরেছো। তো 1 নাম্বার সূত্র হচ্ছে, 1 নাম্বার ফর্মুলাটা হচ্ছে, 1 নাম্বার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এটা মানে কি, এটা মানে হচ্ছে অর্থাৎ যদি বেস সেম থাকে, দেখো এখানে বেস a, এখানেও বেস a, অর্থাৎ যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটার একটা উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি, যেমন মনে করো যদি বলা হয় 2 কিউব আর সাথে গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তো এই দুইটাকে আমরা একসাথে কি লিখতে পারি, যেহেতু বেস সেম, পাওয়ার দুটা যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 প্লাস 5, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8। তো এরকম লেখা যাবে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 1 নম্বরে যদি বেস গুলা সেম থাকে পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটার একটা উদাহরণ হিসেবে তোমরা এটার আমি যেটা লিখেছি এটা কিন্তু তোমরা খাতার মধ্যে তুলতে পারো। ঠিক আছে, তো এখানে 1 নাম্বার সূত্র গেল। তো 2 নাম্বার সূত্র নাম্বার 2 বা ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 2 হচ্ছে যদি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয়, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয়, যেখানে m ইজ গ্রেটার দেন n, অর্থাৎ m বড় m ছোট, তখন আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটার একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো এখানে বেস হচ্ছে, এখানে আবার 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 কিউব, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 কিউব। দেখো এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার ছিল m, এখানে পাওয়ার n, অর্থাৎ 5 আর 3 এর মধ্যে কে 5 বড়, অর্থাৎ উপরেরটা বড়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, আর 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে কত, 2 টু দি পাওয়ার স্কয়ার, 2 স্কয়ার মানে 4। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই এই দুইটা সূত্র বুঝতে পেরেছো। তো এই দুইটা সূত্র তোমরা ক্লিয়ার কিনা একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে এই দুইটা সূত্র তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে কি আমরা আরেকটা দেখাই, যেমন মনে করো a টু দি পাওয়ার 5 বাই a কিউব। তাহলে এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার 5 বাই a কিউব, এটাকে কিন্তু লেখা যায় a টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে a স্কয়ার। তো এটা আমরা সূচকের নিয়মে সূত্রটা দেখছি। তো এটার কিন্তু প্রমাণও চাইলে আমি তোমাদেরকে দেখাইতে পারবো। এটার প্রমাণটা আমি দেখাচ্ছি, এখানে আসলে কতটুকু দেখা যায় বোর্ডের মধ্যে, আমি একটু এটা যাচাই করার জন্য ফোনটা দেখি। আচ্ছা, এখানে এদিকে অনেক জায়গা আছে আর এই পাশেও জায়গা আছে। ঠিক আছে, এই পাশে আমি লিখতে পারবো। আচ্ছা, এই যে এই সূত্রের প্রমাণটা হচ্ছে কি আমি তোমাদের এখানে দেখাই, আর এই দাগের নিচে মনে লেখা যাবে না। ঠিক আছে, যেমন এই যে a স্কয়ার লিখলাম না, তো a টু দি পাওয়ার 5 বাই a কিউব, তাহলে a টু দি পাওয়ার 5 মানে a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a, আর a কিউব মানে কিন্তু a ইনটু a ইনটু a। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাটা যায়, তাহলে a আর a মিলে কি হয়, a স্কয়ার হয়। তো এটাই কিন্তু আমরা সূচকের নিয়মে এখানে লিখেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দাগটা আর একটু উপরে দিই। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আলিজা ইসলাম বলতেছে ক্লিয়ার স্যার। আচ্ছা, অল ক্লিয়ার স্যার। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা হচ্ছে তাহলে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, আলিজা ইসলাম মনে আজকে নতুন এসেছো, যারা নতুন ক্লাস করতে এসেছো অবশ্যই তোমরা, তোমাদের জন্য আমি বলে রাখতেছি, আমাদের কিন্তু ম্যাথ বস পেজ থেকে আজকে 12 নাম্বার লাইভ ক্লাস হচ্ছে।
এর আগে 11টা ম্যাথ বক্স পেজ থেকে লাইভ ক্লাস হয়েছে। তোমরা অবশ্যই যারা নতুন ক্লাসটি করতেছো খাতা কলম নিয়ে বসবা, কারণ আমাদের কিন্তু টার্গেট ম্যাথে 100তে 100। আমরা হচ্ছে গিয়ে A+ পেতে চাই না, আমরা শুধু পাস করতে চাই না, আমাদের টার্গেট কিন্তু ম্যাথে 100তে 100। অর্থাৎ আমরা ম্যাথে 100 পাওয়ার জন্য যেভাবে প্রিপারেশন নিতে আমরা কিন্তু ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি, ওই কোয়ালিটি মেনটেন করে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। এই কারণে তোমরা অবশ্যই ক্লাসগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করবে, এবং ক্লাস শেষে কিন্তু নোটগুলো অবশ্যই বিভিন্ন গ্রুপে, বিশেষ করে মিস্টার ম্যাথ বস যে ফেসবুক গ্রুপ, এই গ্রুপে মাস্ট পোস্ট করবে, কারণ এই গ্রুপে কিন্তু আমরা চেক করে দিব তোমাদের নোটগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের 2 নাম্বার সূত্র শেষ করে ফেললাম। তো এবার হচ্ছে আমরা 3 নাম্বার সূত্র শিখবো। আচ্ছা, 3 নাম্বার সূত্রটা কোন দিকে লিখতে পারি? এইদিকে। আচ্ছা, বোর্ডটা মুছে ফেলি। উপরে লেখা একটু পরে সব মুছে ফেলবো আবার। তো আশা করি তোমরা সবাই সবগুলা লেখা তুলেছো। আমি কিন্তু আমার বোর্ডটা মুছে ফেলতেছি। আচ্ছা, এই কাপড় দিয়ে মুছি, নাহলে কালো হয়ে যায়। ঠিক আছে, আমি 3 নাম্বার সূত্রটা এখানে লিখতেছি, 3 নাম্বার ফর্মুলা। তো 3 নাম্বার সূত্র হচ্ছে গিয়ে গুণফলের ঘাত। গুণফলের ঘাত কিরকম? এ বি হোল টু দি পাওয়ার এন। এ বি হোল টু দি পাওয়ার এন সমান লেখা যাবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। অর্থাৎ এ বি হোল টু দি পাওয়ার এন যেই কথা, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন একই কথা। তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ দিতে পারি এরকম, যেমন মনে করো 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 3। এটা যেই কথা, 5 কিউব ইন্টু 2 কিউব একই কথা। তাহলে 5 কিউব মানে কত? 5 কিউব মানে কিন্তু 3টা 5, 5 ইন্টু 5 ইন্টু 5। আর 2 কিউব মানে কিন্তু 3টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2। তো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, অর্থাৎ 3টা 10, 10 গুণ 10 গুণ 10, আর 3টা 10 মিলে কত? 1000। 3টা 10 মিলে হচ্ছে 1000। আবার এখানে কি 5 ইন্টু 2 মানে কত? 10, 10 কিউব যেই কথা, 3টা 10 কিন্তু একই কথা। অর্থাৎ আমি এটা প্রমাণটা দেখাই দিলাম আর কি। এ বি হোল টু দি পাওয়ার এন যে কথা, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন একই কথা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তারপরে ভাগফলের ঘাত, 4 নাম্বার হচ্ছে ভাগফলের ঘাত। 4 নাম্বার সূত্র হচ্ছে ভাগফলের ঘাত, মানে এ বাই বি হোল টু দি পাওয়ার এন যেই কথা, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন একই কথা। এ বাই বি হোল টু দি পাওয়ার এন যে কথা, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন একই কথা। যেমন 5/2 হোল কিউব যেই কথা, 5 ইন্টু 5 ইন্টু 5 আর 2 ইন্টু 2 ইন্টু 2 একই কথা। তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে কত? 125। আর 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি তোমাদের একটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম। তোমরা সূত্রগুলা খাতার মধ্যে লিখে রাখবা, প্রত্যেকটা নিচে একটা করে এক্সাম্পল লিখে রাখবা, তাহলে কিন্তু তোমাদের এটা অনেকদিন মনে থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 5 নাম্বার। এই 5 নাম্বার সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 5 নাম্বার সূত্রটা ভুল করে। দেখতে সহজ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হোল এন। এটা যেই কথা, এ টু দি পাওয়ার এম এন একই কথা। তো তোমাদের মনে আসতে পারে এটা আর কি হইলো, এটা তো একদম ইজি ফর্মুলা, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। এটা কেন মানুষ ভুল করবে? এটা তো আমি কখনোই ভুল করবো না। এই যে আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এই কারণে হয়তোবা তুমি ভুল করতে না, নাহলে তুমিও ভুল করতা। কেন ভুল করতা? দেখো সমস্যাটা কোনখানে হয়। সমস্যাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, অর্থাৎ একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার। কিরকম উদাহরণ দিই, যেমন মনে করো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। ঠিক আছে, তো তোমার মনে নরমাল প্রশ্ন আসবে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, 3 স্কয়ার মানে তো 9, মানে 2 টু দি পাওয়ার 9। তোমার মনে আসবে এরকম, কিন্তু আমাদের ফর্মুলাটা দেখো, এখানে একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ার গুলা কিন্তু গুণ হয়। পাওয়ার গুলা কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওটা পাওয়ার হিসাব করা হয় না, ওরা হয় গুণ। মানে একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে ওরা লেভেল প্লেইং ফিল্ডে আছে, ওখানে আর পাওয়ারের হিসাব হবে না। ওখানে একজন আরেকজনের পাওয়ার দেখাইতে পারবে না। ওখানে বলবে আসো ভাই, তুমিও পাওয়ার দেখাইতেছ, আমিও পাওয়ার দেখাইতেছি, দুইজনের সমান, তাহলে দুইজনের বন্ধুত্ব সম্পন্ন করি। অর্থাৎ আমরা এখানে গুণ হয়ে যাই, এখানে আরেকজন আরেকজনের উপরে পাওয়ার ডমিনেট করার কোনো কাজ নাই। অর্থাৎ একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, পাওয়ার দুইটা পাওয়ার হিসাবে কাজ করে না। অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে গিয়ে ভুল, এটা ভুল। 2 টু দি পাওয়ার 3 স্কয়ার মানে হচ্ছে, এটা সমান সমান লিখবা 2 টু দি পাওয়ার 3 ইনটু 2, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল রেজাল্ট, এটা অ্যাকচুয়াল রেজাল্ট না। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, যে একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হয়, পাওয়ারের সাথে পাওয়ার তখন আর পাওয়ার হিসাবে কাজ করে না। এটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, সহজ অধ্যায়, পাওয়ার উপর
সাম হয় না, সাম হয় না, আরিয়ান হৃদয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ঠিক আছে? তোমার কোনটা প্রবলেম ওইটা আলাদা ভাবে কইরো, এখন যা করাবে ওইটাই করো ভাই, ঠিক আছে? হ্যাঁ, এটাই বিষয়। আচ্ছা, নাহিদ আহমেদ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমার নেটে কি প্রবলেম দিচ্ছে আজকে? ঠিক আছে, এই সবাই এটা বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও তো যে এটা বুঝতে পেরেছো কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে, জান্নাতুল মা বলতেছে ক্লিয়ার। আর বাকিরা, বাকিরা কি ক্লিয়ার হও নাই? ময়মনসিংহ বোর্ড 2023 কি? ময়মনসিংহ বোর্ড 2023 কি কৌশিক প্রবলেম ওইটাতে? ভিডিও বারবার আটকায় যায়, একটু নেটওয়ার্কে আজকে প্রবলেম হচ্ছে। আশাফুল হান্নান, ঠিক আছে, নেট প্রবলেম, ঠিক আছে, ক্লিয়ার স্যার। ওকে ওকে ওকে, ডান, ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এবার হচ্ছে কি কিছু সূত্র শিখতে হবে, সংজ্ঞা আর কি, সংজ্ঞা শিখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 সমান 1। তো তোমাদের পরীক্ষায় প্রশ্নে a টু দি পাওয়ার 0 সমান 1 দেওয়া থাকবে। তো এটা এই প্রশ্নটা সবচেয়ে বেশি অবজেক্টিভ হিসাবে আসে, মানে a টু দি পাওয়ার 0 সমান 1 কখন। হ্যাঁ, তোমার নিচে 4টা অপশন দেওয়া থাকে, a টু দি পাওয়ার 0 সমান 1 কখন। তোমার নিচে 4টা অপশন দেওয়া থাকে a ইজ গ্রেটার দেন 0, a ইজ লেস দেন 0, তারপরে a নট ইকুয়াল 0, এরকম 3টা অপশন দেওয়া থাকে। তাহলে তোমরা বলো তো উত্তর কোনটা? a টু দি পাওয়ার 0 সমান তো 1, এটা আমরা বুঝলাম, এটা আমি একটু পরে ব্যাখ্যা করবো। a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে এটার মূল্য কত বেশি। আগে তোমরা এই 3টার মধ্যে এটা 1 নাম্বার দিলাম অপশন, এটা 2 নাম্বার দিলাম অপশন, আর এটা 3 নাম্বার দিলাম অপশন। তো তোমরা এই 3টা অপশনের মধ্যে উত্তর বলো তো কোনটা কারেক্ট হবে, মানে কোনটা উত্তর কারেক্ট হবে। a টু দি পাওয়ার 0 সমান তো 1 বুঝলাম, কিন্তু এর মানটা কি 0 থেকে বড় হবে নাকি ছোট হবে, না এর মান নট ইকুয়াল 0 হবে? হ্যাঁ, তো এই 3টার মধ্যে কোনটা হবে উত্তর, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, এই 3টার মধ্যে উত্তর কোনটা হবে দেখি কমেন্ট। 1, আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, আপনি আপনি আপনার দ্বারা বাহিক ভেবে করেন, কি বুঝি নাই। নেটওয়ার্ক অনেক প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, সমস্যা নেই। এইটা একটু বলো তো তোমরা। আর যারা যারা আজকে নতুন ক্লাস করতেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা আজকে নতুন এবং তোমরা পড়াগুলো বুঝতে পারতেছো না, কারণ আমাদের কিন্তু আসলে কমেন্টের মাধ্যমেই তোমাদের সাথে আমার পরিচয় হবে। তো আমরা কিন্তু আসলে, আচ্ছা, গ নাম্বারটা আমার সমস্যা, আপনি, হ্যাঁ 3 নং হবে। আশরাফুল আনান বলতেছে 3 নং, কৌশিক চন্দ্র বলতেছে 1 নং। 1 নং না, বড় হবে, বড় হবে না, বড় হবে না। দীপ দাস গুপ্ত, হ্যাঁ বলো দীপ দাস গুপ্ত, স্যার বলে কি বলবা বলো। 3 নাম্বার হবে উত্তর, অর্থাৎ a টু দি পাওয়ার 0 সমান সমান 1 এবং a নট ইকুয়াল 0 হইতে হবে, ঠিক আছে? এর মান কিন্তু 0 এর সমান হতে পারবে না, এটা হবে উত্তর, ঠিক আছে? এখন a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, যে এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার যত বড় নাম্বার হোক, তোমার যদি নেগেটিভ নাম্বার হয়, পজিটিভ নাম্বার হয়, কোনো সমস্যা নাই, অর্থাৎ যেই নাম্বারে হয়। মনে করো এই যে কৌশিক ভুল করছে, তাহলে কৌশিকের বংশের নাম হচ্ছে সেন, তাহলে সেন টু দি পাওয়ার 0, সেন টু দি পাওয়ার 0 মানেও কিন্তু 1। অর্থাৎ যেই সংখ্যাই হয়, সংখ্যা হোক নাম হোক, যে কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে এটার মান 1, কিন্তু সংখ্যাটা 0 হইতে পারবে না। যদি 0-র উপরে আবার 0 দাও তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, ওইটা আর 1 হবে না। এই 0-র উপরে 0 বাদ দিলে যা বাকি যত মাইনাস ইনফিনিটির উপরেও তুমি 0 দাও, উত্তর হবে 1, ঠিক আছে? শুধু ইনফিনিটি, বিশাল বড় সংখ্যা, এটার উপরে তুমি 0 দাও, উত্তর হবে 1। 5 এর উপরে তুমি 0 দাও, উত্তর হবে 1। বুঝতে পারছো? তো খালি 0-র উপরে 0 দিলে ওইটা হয় 0, ঠিক আছে? তো এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ তে অনেক বেশি আসে। স্যার আমি কলকাতা থেকে ক্লাস করতেছি, ঠিক আছে? দীপ দাস গুপ্ত, তোমাকে স্বাগতম। তুমি অবশ্যই জানাবা যে তোমার ক্লাসটা কেমন লাগতেছে, এবং তুমি কি আসলে বাংলাদেশি কারিকুলামে পড়ো নাকি ইন্ডিয়ান কারিকুলামে পড়ালেখা করায়? বাট সূচক তো তোমাদেরও আছে, ক্লাসটা করো, দেখো কেমন লাগতেছে। কিছু না বুঝলে অবশ্যই জানাবা, আশা করি অনেক ভালো বুঝতে পারবা। ঠিক আছে ভাইয়া, বড় করে লিখেন, ঠিক আছে? আমি বড় করে লিখবো, আশরাফুল হান্নান। ওকে, তাহলে আমাদের প্রথম সূত্র, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। a টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। দীপদাস গুপ্ত, তোমাদের ইন্ডিয়াতে পড়ালেখা আর বাংলাদেশের পড়ালেখা প্রায় সেম হওয়ার কথা। বিশেষ করে আমরা তো সূচক পড়াচ্ছি, সূচক, লগারিদম, তারপরে ত্রিকোণমিতি, তারপরে পরিমিতি, এগুলা কিন্তু আমরা ক্লাস করিয়েছি, এগুলা কিন্তু আসলে সবার জন্যই সেম।
তুমি যদি আমেরিকান কারিকুলামে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও পড়াই, তো ওদেরকে কিন্তু আসলে সেম টাইপ পড়াইছি। তো এই কারণে আসলে বেশি ভ্যারি করবে না। তো তুমি যদি ক্লাসটি ঠিক মতো বুঝতে পারো, অবশ্যই তুমি তোমার বন্ধুদেরও জানাবা, আশা করি ওরাও উপকৃত হবে। ঠিক আছে? আর ম্যাথ পারলে কিন্তু আসলে ম্যাথ এমন একটা সাবজেক্ট, এটা পারলে কিন্তু তোমাদের সব সাবজেক্ট সহজ লাগবে। কারণ ম্যাথ হচ্ছে তোমাকে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে, মানে তোমার ব্রেন স্টর্মিং বাড়ায়। ব্রেন স্টর্মিং বাড়ালে কি হবে, তুমি যে কোনো কিছু খুব সহজে ক্যাচ করতে পারবা। তোমাদের একটা হচ্ছে আমি গল্প বলি। তো হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটা বিশ্বের 1 নাম্বার ইউনিভার্সিটি বলা হয়, তো এই ভার্সিটিতে একজন শিক্ষক হচ্ছে কয়েকজন শিক্ষার্থী নিয়ে একটা গবেষণা করছে। তো গবেষণাটা ছিল এরকম যে 30 জন শিক্ষার্থী নিচে 15 জন শিক্ষার্থীকে নিয়মিত ম্যাথ করানোর জন্য ওদেরকে মানে নিয়মিত ম্যাথ করানো হয়েছে। আর বাকি 15 জন স্টুডেন্টকে হচ্ছে 1 মাস কোনো ম্যাথ করানো হয় নাই। পরে এই 1 মাস পরে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে একটা বড় একটা 1 পৃষ্ঠার একটা লেখা দিছে, বলছে এই লেখাটা তোমরা একটু আমাকে মুখস্থ করে এনে দাও। তো যারা নিয়মিত ম্যাথ করছে তারা দেখা যাচ্ছে খুব দ্রুত হচ্ছে গিয়ে জিনিসটা ক্যাচ করে বুঝে পড়াটা মুখস্থ করে নিয়ে আসা পড়ছে। আর যারা ওই খালি পড়ালেখা মুখস্থ করছে, ম্যাথ ট্যাথ করে নাই, ব্রেন স্টর্মিং করে নাই, তারা কিন্তু ওই পড়াটা ঠিক মতো বুঝতেও পারেনি টাইম সময়। তখন হচ্ছে গিয়ে ওই শিক্ষক হচ্ছে বলছে আসলে ম্যাথের মাধ্যমে কিন্তু মানুষের চিন্তা করার দক্ষতাটা বাড়ে, যার কারণে সে সহজে অনেক কিছু ক্যাচ করে ফেলতে পারে। এই কারণে তোমরা কিন্তু আসলে শুধু পরীক্ষায় ভালো করার জন্য যে ম্যাথ করবে এরকম না, তোমরা যদি ম্যাথে ভালো হও দেখবা কিন্তু অন্য সাবজেক্ট গুলো তোমাকে অনেক বেশি ফিডব্যাক দিচ্ছে। পরীক্ষার আগেও যদি তুমি একটু মানে প্রিপারেশন খারাপ হইলেও পরীক্ষার আগে অন্য সাবজেক্ট গুলো একটু পড়ে গেলেও কিন্তু তুমি একটা ভালো মার্কস তুলতে পারবা। যাই হোক, আচ্ছা আমি হচ্ছে কি আমাদের পরবর্তী ইয়াতে যাই। তো 2 নাম্বার, তো 2 নাম্বার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার a ইনভার্স n। a ইনভার্স n যেই কথা, 1/a টু দি পাওয়ার n একই কথা। ঠিক আছে? a ইনভার্স n যেই কথা, 1/a টু দি পাওয়ার n একই কথা। তাহলে এখানেও হচ্ছে কি সেম বিষয়টাই খাটবে, a নট ইকুয়াল 0 হবে, a নট ইকুয়াল 0 হবে এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বার কি, আর হচ্ছে ন্যাচারাল নাম্বারকে তো n দ্বারা প্রকাশ করা হয়, তোমরা কি বলতে পারবা ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায়? z দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, n দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার কোনগুলা বলতে পারবা? ন্যাচারাল নাম্বার কিন্তু হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার যেগুলো ইনফিনিটি পর্যন্ত যাবে। আর z দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এরপরে হচ্ছে গিয়ে -3 -2 -1 0 1 2 এভাবে যেতে যেতে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাই m দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার, আর z দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, আর r দ্বারা বোঝায় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এগুলো একটু তোমরা লিখে রাখতে পারো। মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার, এখানে ভগ্নাংশ হইতে পারে, তারপরে এখানে পূর্ণ সংখ্যা হইতে পারে, এখানে নেগেটিভ নাম্বার হইতে পারে, পজিটিভ নাম্বার হইতে পারে। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাটা হচ্ছে এইভাবে দেওয়া হয়। তোমরা, আমি কিন্তু বোর্ডের মধ্যে যা লিখি তা অবশ্যই তোমরা খাতার মধ্যে তুলবা, কারণ আমি কিন্তু সব ইম্পর্টেন্ট পড়াই শুধু তোমাদের ম্যাথে পাস করার জন্য বা 100-তে 100 পাওয়ার জন্য না, তোমাদের বেসিক যেন স্ট্রং হয়, তোমরা যেন পরবর্তীতে ম্যাথকে আর ভয় না পাও। এই সব কিছুর জন্য কিন্তু আমি একদম বেসিক থেকে যা যা লাগবে সবকিছু হচ্ছে জানাই দিচ্ছি, যেন একদম ক্লাস 8-এর স্টুডেন্টও সে যদি আজকে এসএসসির ক্লাসটা করে সেও যেন বুঝতে পারে। আমি ওইভাবেই হচ্ছে পড়ানোর চেষ্টা করি। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা জানাবা, আমি কিন্তু আবার বুঝাই দিব। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হচ্ছে সহমৌলিক, পি ও কিউ হচ্ছে সহমৌলিক তাকে মূলদ সংখ্যা বলা হয়। পি ও কিউ সহমৌলিক সংখ্যা, তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে পাশাপাশি দুইটা মৌলিক সংখ্যা হইতে পারে। যেমন হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুইটা উৎপাদক থাকবে, যে সংখ্যার দুইটা উৎপাদক থাকবে। কিরকম? মৌলিক সংখ্যার একটু সংখ্যাটা তোমাদেরকে আমি দেখাই দিই, কোনখান থেকে কই চলে যাচ্ছে। এই তো সবাই না বলছিলা সূচক পারো, দেখছো সূচক থেকে আমি কই চলে গেছি। কিন্তু এই বোঝানোর জন্য কিন্তু এই জিনিসগুলো আমার লাগবে, এই কারণে কিন্তু আমি পড়াচ্ছি। ঠিক আছে? তো তাহলে পি আর কিউ মৌলিক সংখ্যা। তো আসলে মৌলিক সংখ্যা কোনটা আর যৌগিক সংখ্যা কোনটা, এটা হচ্ছে তোমাদের একটু ধারণা দেই। তাহলে মৌলিক সংখ্যা, আচ্ছা সবাই একটু বলো তো, এক মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 1 কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না, এটা একটু কমেন্ট করে জানাও। 1 কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না? আচ্ছা, যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ সহমৌলিক, তাকে মূলদ সংখ্যা বলে। এটা হচ্ছে মূলদ সংখ্যার সংখ্যা দিলাম। এখন তোমরা আমাকে একটু জানাও 1 কি মৌলিক সংখ্যা, ইয়েস অর নো? হ্যাঁ, এটা একটু জাস্ট কমেন্ট করে জানাও। আর হচ্ছে কি আমরা মৌলিক সংখ্যার সংখ্যাটা দিই। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুইটা উৎপাদক থাকবে, যে সংখ্যার
যে সংখ্যার দুইটি উৎপাদক থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দুইটি উৎপাদক থাকবে কিরকম, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 2 এর দুইটা উৎপাদক কি কি, 2 কে হচ্ছে গিয়ে 2 1 কে 2, 2 গুণ 1 সমান সমান 2, অর্থাৎ 2 কে 2 এর একটা উৎপাদক হচ্ছে 2 আর 2 এর আরেকটা উৎপাদক হচ্ছে 1, এজন্য 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপরে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কেন, 5 এর উৎপাদক দুইটা, 5 × 1 সমান সমান 5, একটা 5 একটা 1। তারপরে 4 কি একটা মৌলিক সংখ্যা, একটু জানাও তো তোমরা আমাকে, 4 মৌলিক সংখ্যা কিনা, আমি তোমাদের বলে দিচ্ছি 4 কিন্তু মৌলিক সংখ্যা না। কেন 4 মৌলিক সংখ্যা না, 4 × 1 সমান সমান 4 লেখা যায়, আবার 2 × 2 সমান সমানও কিন্তু 4 লেখা যায়, অর্থাৎ 4 এর উৎপাদক কয়টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, 4 এর উৎপাদক হয়ে গেছে 3টা। এই কারণে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, অর্থাৎ যে সংখ্যা মাত্র 2টি উৎপাদক থাকবে সেই হচ্ছে মৌলিক সংখ্যা। এই কারণে কিন্তু 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা না। সেম লজিকটা কিন্তু তোমরা 1 এর মধ্যে খাটাইতে পারবা। দেখো 1 এর কেমনে লেখা যায়, 1 × 1 সমান সমান 1, তাহলে 1 এর উৎপাদক কয়টা, মাত্র একটা। 1 এর উৎপাদক একটা হওয়ার কারণে 1 ও কিন্তু মৌলিক সংখ্যা না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। দেখি তোমরা কে বলেছো, আচ্ছা নো, আচ্ছা যারা নো বলছো তাদের সকলের আনসার কারেক্ট, 1 মৌলিক সংখ্যা না। আচ্ছা ওই বেয়াদব বলতেছো কেন, দীপ্ত দাশগুপ্ত, ওই বেয়াদব কেন বলতেছো, ও তো কলকাতা থেকে নাকি ক্লাস করতেছে, নিজে বললো। আচ্ছা আমি জামালপুর থেকে, ঠিক আছে। মাসফিয়া জান্নাত রুনা, তোমাকে স্বাগতম, নিয়মিত ক্লাস করবা আশা করি। কিরে দীপ, তুই কলকাতা থেকে বাংলাদেশে ক্লাস করস, ভাইরে ভাই, ঠিক আছে। প্রিয়ন্তী অদিতি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা গল্প না করে ক্লাসটা ঠিক মতো করো, আশা করি সবকিছু বুঝতে পারবা। মৌলিক সংখ্যা কাকে বলে, এই যে বললাম যে সংখ্যার মাত্র দুইটি মাত্র উৎপাদক থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে, বা যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বই পুস্তকের সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এই সংখ্যা থেকে তোমরা মৌলিক সংখ্যা ভালো চিনতে পারবা না। তোমাদের মৌলিক সংখ্যা চেনার জন্য আমি সবচেয়ে সহজ হয়ে বললাম কি, দুইটা উৎপাদক থাকবে তাইলে মৌলিক সংখ্যা, যদি 2 এর বেশি উৎপাদক থাকে বা 2 এর কম উৎপাদক থাকে তাহলে মৌলিক সংখ্যা না। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো আমি হচ্ছে গিয়ে এখানে এই সূত্রটা তোমরা মনে রাখবা, পাশাপাশি তোমরা অবশ্যই সূত্রটা মনে রাখবা। আর সূত্রের পাশাপাশি কি মনে রাখবা, সূত্রের পাশাপাশি মনে রাখবে যে n এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, n বিলংস টু এটা মানে হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে পাওয়ারটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার মানে কোনগুলা, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5, এগুলা কিন্তু হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে এবার আমরা আমাদের ম্যাথ করা শুরু করে দিব। তো ম্যাথটা হচ্ছে কি একটু করি। এখানে আমরা আরেকটা বিষয় দেখাইতে পারি, যদি মনে করো a টু দি পাওয়ার n কে কি লেখা যায় জানো, a টু দি পাওয়ার n কে লেখা যায় 1/a ইনভার্স n। এই জিনিসটা হচ্ছে তোমরা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো। a টু দি পাওয়ার n উল্টাটা লিখছি আর কি, a ইনভার্স n যদি 1/n হয়, a টু দি পাওয়ার n রে আবার 1/a ইনভার্স n লেখা যায়। যেমন আমার যদি দেওয়া থাকে 2 কিউব, 2 কিউবকে কিন্তু আমরা লিখতে পারবো 1/2 ইনভার্স 3। বুঝতে পারছো, এটাও একটু লিখে রাখো উল্টাটা, এই সূত্রের উল্টাটা, জাস্ট a ইনভার্স n এর যে কথা 1/a টু দি পাওয়ার n তো একই কথা। তো এটাকে হচ্ছে কি আমরা একটু উল্টায় লিখছি, a টু দি পাওয়ার n রে 1/a ইনভার্স n লিখছি, অথবা 2 কিউবকে 1/2 ইনভার্স 3 এরকমও লেখা যায়, ঠিক আছে। তো এই এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা এই MS ফাহিম চৌধুরী মি নোয়াখালী থেকে, ঠিক আছে ফাহিম, তোমাকে স্বাগতম। শিমুল হাসান সাগর হচ্ছে পাটগ্রাম কি, এটা হচ্ছে কি কোনখানের পাটগ্রাম, আমি একটু নাম এলাকাটা মনে আসতেছে না, একটু জানাও তো কোন জেলায় পড়ছে এটা পাটগ্রাম। আচ্ছা ফারিয়া জান্নাত, মৌলিক সংখ্যা কাকে বলে, আমি তো বললাম মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ভাইয়া লিখা বোঝা যায় না, আচ্ছা লিখা আমি একটু বড় করে লিখতেছি, কেন বোঝা যায় না কেন, আমি তো আমার ফোনে দেখতেছি ভালো বুঝতেছি। যে সংখ্যার দুইটি উৎপাদক থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে, এই যে আমি ফোন থেকেই তো পড়তেছি, বোঝা যাচ্ছে লেখা। আচ্ছা দীপ দাশগুপ্ত, স্যার বুঝি নাই দীপ দাশগুপ্ত কি, এই সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে ঠিক আছে। আচ্ছা 25টা মৌলিক সংখ্যা কি কৌশিক, 1 থেকে 100 পর্যন্ত এটা বলতেছো, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা, তাহলে যদি হয় তাহলে ঠিক আছে তোমার কথা,
ঠিক আছে? সবাই যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করবা। আর আমাদের কিন্তু ঘোষণা আছে যে কি, প্রতি সপ্তাহে হচ্ছে কিন্তু সেরা নোটদাতাকে আমাদের ফ্লারিশ পারফিউম থেকে একটা পারফিউম হচ্ছে গিফট করা হবে। আমাদের ফ্লারিশ পারফিউম হচ্ছে আমাদের স্পন্সর এই ক্লাসগুলোর, ফ্রি ক্লাসগুলোর। তো এজন্য হচ্ছে কি তোমরা অবশ্যই ক্লাসগুলো অত্যন্ত সুন্দর করে নোট করবা। আর ম্যাথ বস ফেসবুক একটা গ্রুপ আছে, যদি গ্রুপ খুঁজে না পাও আমাদের এই ম্যাথ বস পেজে নক করবা, আমরা কিন্তু গ্রুপের লিংক দিয়ে দিব, ওই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করবা। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এগুলো স্পন্সরের ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু হচ্ছে 1 মাস পরে ম্যাথ বস পেজ থেকেও ডিলিট হয়ে যাবে। এই কারণে আমরা মিস্টার ম্যাথ ফর বুটেক্স একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে কিন্তু আমরা এই ক্লাসগুলো নিয়মিত প্রতিদিনের ক্লাসগুলো আপলোড দিয়ে রাখতেছি। তোমরা অবশ্যই ওই চ্যানেলের সাথেও কানেক্টেড থাকবা। ঠিক আছে? আমরা হচ্ছে কি আমাদের ফার্স্ট ম্যাথ করি। এই যারা যারা পারবা তারা উত্তর দাও, আর যারা পারবা না তারা আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা। তো 1 নম্বর ম্যাথ, 5 স্কোয়ার বাই 5 কিউব সমান সমান কত? একটু সবাই কমেন্ট করে জানাও তো। 5 স্কোয়ার বাই 5 কিউব এটার উত্তর কত হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা কি? যদি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয় এবং m ইজ গ্রেটার দেন n হয়, তখন উত্তর হবে a টু দি পাওয়ার m মাইনাস n। আর যদি m ইজ লেস দেন n হয়, অর্থাৎ n এর মান বেশি হয়, তখন হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। অর্থাৎ যদি n এর মান বড় হয় তাহলে নিচে চলে যাবে m টা, আর যদি m এর মান বড় হয় তাহলে n টা উপরে চলে যাবে। ঠিক আছে? তো এইখানে কিন্তু 3 বড় 2 ছোট, এই কারণে আমরা লিখবো 1 বাই 5 টু দি পাওয়ার 3 মাইনাস 2, দ্যাট মিনস 1 বাই 5 টু দি পাওয়ার 1 সমান সমান 1 বাই 5 সমান সমান 1 বাই 5। তাহলে এটার উত্তর হচ্ছে 1 বাই 5। তাহলে দেখি কারা কারা আনসার করেছো এটা। আমি মনে হয় গিফট পাবো না। কেন? নিয়মিত ক্লাস করো, প্রত্যেকটা ক্লাস ইয়া করো, মানে পোস্ট করো। তোমার হাতের লেখা তো দেখছি আর মাশাআল্লাহ ভালো। হাতের লেখা যদিও আমরা ফ্যাক্টর না, আমাদের এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে লেখা ঠিক আছে কিনা, লেখা মানে কোনো ভুল আছে কিনা, ভুলগুলা চেক করা। যদি এরর কম থাকে আর নিয়মিত নোট করো, তাহলে যে 7টা ক্লাসের নোট নিয়মিত দিতে পারবে তাকে কিন্তু হচ্ছে কি আমাদের পারফেক্ট যে স্পন্সর থেকে গিফট পাঠিয়ে দেওয়া হবে। এবং তার আগে অবশ্যই তোমাদের ঠিকানাগুলো আমাদের পাঠাতে হবে, অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করা হবে যে তোমরা ঠিকানা পাঠাও। পরবর্তীতে কিন্তু তোমাদের ঠিকানায় আমাদের গিফটটি চলে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আর যারা পারো এই চ্যাপ্টারটা, মানে যাদের আসলে এই চ্যাপ্টারটা আগে করা আছে অনেক বেসিক ভালো, তোমরা অবশ্যই আমার সাথে উত্তরটা জানাও, তাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো যে এই ক্লাসে কারা হচ্ছে কাদের প্র্যাকটিস হচ্ছে আর কারা নতুন হিসাবে ক্লাসটিতে জয়েন করেছে। আর যারা আজকে আমাদের ক্লাসে নতুন তাদের আমি জানিয়ে রাখছি যে আমাদের ক্লাসগুলো কিন্তু আজকে আমাদের মানে জেনারেল ম্যাথের 12 নাম্বার ক্লাস। এর আগে কিন্তু আমরা আরো 11টা ক্লাস হচ্ছে ম্যাথ বক্স পেজ থেকে নিয়মিত লাইভ ক্লাস নিয়েছি। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করবা, তাহলে আশা করি তোমাদের যে ম্যাথের ভীতি দূর হবে এবং তোমরা ম্যাথে একটা ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা, তাহলে 2 নাম্বার ম্যাথ, খ নাম্বার ম্যাথ হচ্ছে 2/3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার -5। তো এটা সমান সমান কত এটা জানতে চাওয়া হয়েছে। তো সবাই উত্তরটা জানাও যে এটা সমান সমান কত। তাহলে এটাও আমাদের খুবই সহজ ম্যাথ। এই ম্যাথটা করার জন্য আমাদের যে সূত্রটা আছে, সূত্রটা কি ছিল তোমাদের কি মনে আছে? এরকম ছিল, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ বেস যদি সেম থাকে পাওয়ার গুলা কিন্তু যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n হবে, a টু দি পাওয়ার m প্লাস n হবে। তাহলে সেম এখানে হচ্ছে 2/3 হোল টু দি পাওয়ার। তাহলে এখানে দেখো 2/3 টা যদি আমরা বেস ধরি, 2/3 কে যদি বেস ধরি, তাহলে এই বেস আর এই বেস সেম না, তাহলে বেস গুলো যদি সেম হয় পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে 5 প্লাস এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাসটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি এরকম। তো প্লাসে মাইনাসে কিন্তু গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে লিখতে পারবো 2/3 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 5, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 0। আর যে কোনো সংখ্যার উপরে 0 হলে উত্তরটা কত হয়? আমরা বলছিলাম, এই যে একটু আগে বুঝাইছিলাম, যে সংখ্যা নেগেটিভ সংখ্যা হোক, পজিটিভ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, নাম হোক, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে এটার উত্তরটা কত হয়? 1 হয়। তাহলে আনসার ইজ 1। ঠিক আছে? তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা দেখি আমি, কে কে বুঝতে পেরেছো ক্লিয়ার, কে কে লিখেছো। আমার হাতের লেখা একেবারে খারাপ। এই কে বলছে খারাপ? লেখা সুন্দর করার চেষ্টা করো, লেখা ভালো, খারাপ না। আমি লেখা পরে বুঝতে পারছি তো। আচ্ছা, আশরাফুল হান্নান বলতেছে শেয়ার ডান। ঠিক আছে আশরাফুল, তোমাকে স্বাগতম। যারা ক্লাসগুলো শেয়ার করবা তাদেরকে আমি স্বাগতম জানাই, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম ক্লাসটা আমার ক্লাসটা দেখার সুযোগ পাবে। অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবা,
তাহলে তোমাদের স্কুলের যে সব ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু ক্লাসটি যদি ফেসবুকে থাকে দেখার সুযোগ পাবে। ঠিক আছে, ওকে। জান্নাতুল মাহিবা বলতেছে ক্লিয়ার, আর পরে হচ্ছে গিয়ে জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, যারা যারা ক্লিয়ার বলতেছো সবাইকে ধন্যবাদ। ভাইয়া লিখা বোঝা যায় না, এখন কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, 1। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, এই মাত্র এই কয়েকজন, মাত্র 16 জন ক্লাস করতেছো। জান্নাতুল মাওয়া, ইবা, কৌশিক চন্দ্র, আর পরে হচ্ছে আশরাফুল হান্নান, দীপ দাশগুপ্ত, এই মাত্র এই 4 জন হচ্ছে গিয়ে কমেন্ট করতেছে। আর বাকিরা কই? আর এস ফাহিম চৌধুরী নোয়াখালী থেকে, শিমুল হাসান সাগর। এই তোমরা কি বুঝো নাই? শিমুল হাসান সাগর, আর এস ফাহিম চৌধুরী, তোমরা কি বুঝো নাই? বুঝলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। ওকে, দীপ দাশগুপ্ত হচ্ছে কি ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে বলতেছে ক্লিয়ার। ঠিক আছে, দীপ দাশগুপ্ত ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরবর্তী ম্যাচে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাচে যাচ্ছি। এই ম্যাথগুলা যেগুলা করা, এগুলা কিন্তু খাতায় সুন্দর করে নোট করবা। ঠিক আছে, এই নোটগুলা কিন্তু তোমাদের এক্সামের আগে নোটগুলা দেখা যেতে পারবা। তাহলে তাহলে আমাদের 2 নাম্বার ম্যাথ, 2 নাম্বার ম্যাথের যারা পারো তারা উত্তরটা জানাও, আর যারা পারো না তারা আমার সাথে ম্যাথটা করো। 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। তাহলে এটার উত্তর কত? সবাই একটু কমেন্ট করে জানাও, আর আমি তোমাদের যারা পারো তারাও কমেন্ট করে জানাও, আর যারা পারো না তাদের জন্য আমি ম্যাথটা করে দেই। দেখো অবশ্যই খাতায় তুলবা। ঠিক আছে, খালি ফোনের স্ক্রিনের দিকে তাকায় থাকলে কিন্তু ওই দেখা যাবে ফোনের থেকে কয়েকদিন পরে ফোনেও থাকবে না ম্যাথটা, মাথায়ও থাকবে না, পরীক্ষার হলে যে আকাশের দিকে তাকায় থাকতে হবে, আকাশের উপরে ফ্যানের দিকে তাকায় থাকতে হবে, পারবা না। এই জন্য হচ্ছে গিয়ে ম্যাথটা অবশ্যই করো, খাতার মধ্যে করো, তাহলে মাথায়ও থাকবে। তাহলে 5 টু দি পাওয়ার 4, আর 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যাবে 2 কিউব, আর 16 কে কি লেখা যায়? আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা চার্ট দিয়ে দিই, চার্টটা মনে রাখলে তোমরা খুব দ্রুত ম্যাথ গুলা করে ফেলতে পারবা। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 1 সমান 2, 2 স্কয়ার সমান 4, 2 কিউব সমান সমান 8, 2 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 সমান সমান হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 সমান সমান হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 সমান সমান হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 সমান হচ্ছে 512, আর 2 টু দি পাওয়ার 10 সমান সমান হচ্ছে 1024। তো এটা একটু 2 এরটা মনে রাখবা, আর বাকিগুলো 5 পর্যন্ত মনে রাখবা। যেমন হচ্ছে কি বাকিগুলো 5 পর্যন্ত কি এগুলো খাতায় একটু তুলে রাখো। ঠিক আছে, তাহলে খুব দ্রুত আসলে ম্যাথ গুলা করতে পারবা আর কি। কারণ নাহলে ছোট ছোট ক্যালকুলেশনের জন্য যে তোমার ক্যালকুলেটর ধরতে হয়, তাহলে অনেক টাইম কনজিউমিং হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 3, 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9, 3 কিউব সমান সমান হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 5 সমান সমান হচ্ছে 243। এগুলা 5 পর্যন্ত মনে রাখবা। অপর পারে পরে হচ্ছে 4, 4টা তো আসলে 2 এরই মানে 2 এরই অর্ধেক। তো আপাতত 2 আর 3 এমনি মনে রাখো আর কি। 5টাও লাগে, 5টাও আমি লিখে দেই। 5 টু দি পাওয়ার 0 সমান সমান 1, 5 টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 5, 5 স্কয়ার সমান সমান হচ্ছে 25, 5 কিউব সমান সমান হচ্ছে 125, 5 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে কত? 625। আচ্ছা, 4 পর্যন্ত রাখলেই হবে। ঠিক আছে, এগুলো একটু চার্টগুলো একটু খাতায় তুলে রাখো, তাহলে আমরা সূচকের অঙ্কগুলো করার সময় তোমরা সংখ্যা দেখে খুব দ্রুত এগুলোকে ভেঙে ফেলতে পারবা। যেমন হচ্ছে কি 8 এ লিখলাম 2 কিউব, যেমন এই যে 8 এর জায়গায় 2 কিউব, দেখছো 8 এর জায়গায় 2 কিউব, তো এটা লিখছে। আবার 16 মানে কি? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে সংখ্যা দেখার সাথে সাথে 2 টু দি পাওয়ার 4 লিখে ফেলবো। মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা আকারে নিয়ে আসতে হয় আর কি। ঠিক আছে, তাহলে যে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 তো লিখবো। আর এখানে 125 মানে কত? 5 কিউব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5 কিউব লিখবো। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি আমাদের উপরে 5 টু দি পাওয়ার 4 আছে, 5 টু দি পাওয়ার 4 এর নিচে আমরা 5 কিউব নেই, আর এখানে হচ্ছে বেস বেস সেম, তাহলে পাওয়ার দুটো যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 3 মিলে হয় 2 টু দি পাওয়ার 7, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4 থেকে 5 কিউব বাদ দিলে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3, আর এখানে 2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 5 বাদ দিলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5। কোন সূত্র? একটু আগে আমরা লিখেছি, এজন্য সূত্রটা লিখলাম না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো 5 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 5 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে 2 স্কয়ার।
তাহলে 5 টু দি পাওয়ার 1 আর 2 স্কয়ার, 5 টু দি পাওয়ার 1 মানে 5 আর 2 স্কয়ার মানে 4, आंसर ইজ 20। দেখি কাদের आंसर 20 আসছে। কে সে? আশরাফুল হান্নান নাকি? আরেক ব্যক্তি নোট জমা দিয়েছেন, ওর লেখা অনেক ভালো হয়েছে স্যার। আচ্ছা, দীপ দাশগুপ্ত ভাই, অন্য দেশ থেকে ক্লাস করতে দেওয়া কি ভালো? ও তো আগে বাংলাদেশে ছিল, আমাদের স্কুল এখন কলকাতা স্কুলে। আমি বুঝি নাই, প্রিয়ান্তা প্রিয়ন্তী অদিতি, তোমার কথাটা আসলে বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা 20, ঠিক আছে। এই সবাই এটা বুঝতে পেরেছো কিনা? আমার একদিন অন্ধ হয়ে যাব মানে? আচ্ছা, তোমরা নিজেরা গল্প না করে ক্লাসগুলা করো, বুঝতে পারছো কিনা একটু জানাও। এই এখানে হচ্ছে কি, তোমরা নিজেরা ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা এটা হচ্ছে কমেন্ট করে জানাও। আর গল্প করা করো না আর কি, কারণ হচ্ছে কি ক্লাসটা তো আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা এটাই হচ্ছে আমার কাছে মেইন ফ্যাক্টর। তো তোমাদের কমেন্ট গুলা তো আসলে আমার সাথে হওয়া উচিত যে তোমরা ক্লিয়ার কিনা ক্লিয়ার না, তাহলে আসলে আমার জন্য যথেষ্ট। তো এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, তাহলে কিন্তু আমি আমার পরবর্তী ম্যাথে চলে যাবো আর এবং বোর্ডটা মুছেও দিব, ঠিক আছে। আচ্ছা, কি দেখি কে লেখছে ক্লিয়ার। আরিয়া জান্নাত, বুঝলাম। আচ্ছা, এই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছো? কি আশা বলানেন কি কয় ভাই? আমি বুঝি নাই মানে কই। আর এস ফাহিম চৌধুরী, যারা যারা আছে ক্লাসটাকে, আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী ম্যাথে যাইতেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আমি এটা মুছে দিলাম। আর তোমরা যারা আজকে নতুন ক্লাসটি করতেছো, তোমাদের অবশ্যই ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, নাহলে কিন্তু পরবর্তীতে ক্লাসের লিঙ্কগুলো আর খুঁজে পাবা না। ক্লাসে প্রবলেম থাকলে এটা কিন্তু একদম বেসিক থেকে ক্লাস, তো পরবর্তীতে দেখবা এগুলো বুঝতে আর পারবা না, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা সবাই একটু উত্তরটা জানাও কত হবে, আর যারা পারবা না তারা হচ্ছে অঙ্কটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাবা। যে 12 জন ক্লাস করতেছো সবাই কমেন্ট করবা, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারি, তোমাদের প্রবলেম গুলা আসলে তোমরা যদি বলো আমি বুঝতে পারবো। তাহলে 4 টু টু দি পাওয়ার n-2, আর এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n-1। তাহলে এটার উত্তর কত সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটার উত্তর কত, ঠিক আছে। আমি হচ্ছে তোমাদের করাই দিচ্ছি। তাহলে এখানে কি করবা দেখো, এখানে হচ্ছে গিয়ে নরমাল নিয়মেই করবা। তো এখানে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 2 টু দি পাওয়ার n দেওয়া আছে, -4। 4 কে কি লেখা যায়? 4 কে কিন্তু 2 স্কয়ার লেখা যায়। তাহলে আমি 2 স্কয়ার লিখবো। আচ্ছা, 2 স্কয়ার লিখলেও যা, না লিখলেও তা। আচ্ছা, আমরা যেহেতু ভাঙানো শিখাইছি এজন্য 2 স্কয়ার তোমাদের ভাঙানো শিখানোর কারণে লিখতেছি। আর 2 টু দি পাওয়ার n-2 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n-2 কিন্তু আলাদা আলাদা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার -2 এরকম লেখা যায়। এটা কিভাবে? এটা হচ্ছে কি ওই উল্টাটা আর কি, যে a টু দি পাওয়ার m-n এটা সমান সমান a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার -n। যদি না বুঝে থাকো এই সূত্রটা খাতার পাশে মানে এই লাইনটার পাশে লিখে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। আর এখানে নিচে আছে কি 2 টু দি পাওয়ার n, আর এখানে 2 টু দি পাওয়ার n-1, এটাকে আলাদা আলাদা লিখে ফেলবো, 2 টু দি পাওয়ার n ইনটু 2 ইনভার্স 1। ওকে, তারপরে উপর থেকে 2 টু দি পাওয়ার n আমি কমন নিব। তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমি কমন নেই, এখানে কি আসে? 3 মাইনাস 2 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার -2। আর নিচের থেকে যদি আমি 2 টু দি পাওয়ার n কমন নেই, তাহলে এখান থেকে আসবে 1 মাইনাস 2 ইনভার্স 1। ওকে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n বাদ যাবে, তাহলে এখান থেকে কত আসবে? 3 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2, আর নিচে হবে কত? নিচে হবে 1 মাইনাস, আর 2 ইনভার্স 1 মানে কি? 2 ইনভার্স 1 মানে কিন্তু আমরা বলেছি 1/2। 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, যেমন আমরা দেখিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার 2 মানে কি 1/2 স্কয়ার, আর 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1, আর 1/2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু হাফ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমরা পাশে লিখি, এগুলো একটু মুছে দেই, আর একটু এই পাশে লিখলে ভালো হইতো। আচ্ছা, এই পাশে লিখে সমস্যা নেই, জায়গা হবে। তাহলে এখানে কত লেখা যাচ্ছে? এখানে হচ্ছে কি 3 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার 0, আর নিচে হচ্ছে 1 থেকে হাফ বাদ দিলে থাকে হাফ। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 মাইনাস 1, আর এখানে হাফ, হাফটা উল্টায় যাবে, তাহলে 2,
আর 2 এর নিচে কিছু নাই, মানে 1, আর নিচে 1/2 উল্টায় 2/1, তাহলে 2 আর 2 মিলে হয় 4। আনসার ইজ 4। তাহলে যারা আনসার 4 করেছো সকলের আনসার কারেক্ট। আরেক আচ্ছা, এই নিজেরা গল্প না করে ম্যাথটা বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। আরেক ব্যক্তি নোট জমা দিয়েছে, এটা হচ্ছে কে হবে, এসব তোমার জানার দরকার কি আছে? আমার তো মনে হয় নাই। দীপ দাশগুপ্ত, আনসার তো 4। এটা তো 20 না, আগেরটার আনসার বলেছো তুমি, আগেরটার আনসার 20। এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই জানাও। দীপ দাশগুপ্ত, কৌশিক চন্দ্র, ফারিয়া জান্নাত, আর কে? এই 3জন কমেন্ট করতেছে। আশাফুল আনন্দ কই, প্রিয়ন্তী, অদিতি, তুমি কি বুঝতে পেরেছো নাকি তুমি হচ্ছে কি আরেকজনের? তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যেগুলো বুঝতে পারতেছো কিনা। আশাফুল আন্নান, এই মাত্র 11 জনের মধ্যে মাত্র 6 জনের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, বাকিরা কি কেউ বুঝো নাই? মেঘা শিখ শাহ বুলান, ঠিক আছে 4। হ্যাঁ, যারা আনসার 4 বলেছো তাদের সকলের আনসার কারেক্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা কে কে তাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করছো আমার একটু জানাও তো। আমার তো মনে হচ্ছে দীপ দাশগুপ্ত বা আর কেউ আশরাফুল আনান কি নিজের টাইমলাইনে শেয়ার করেছো, কৌশিক চন্দ্র কি শেয়ার করেছো? সবাই একটু কমেন্ট করে জানাও কে কে ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করেছো। আর আমি এই ম্যাথ কিন্তু মুছে দিচ্ছি, এই ম্যাথ মুছে দিচ্ছি, আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে জানাও তো কে কে ক্লাসটা টাইমলাইনে শেয়ার করেছো। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলা শেয়ার করবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু ক্লাসগুলা রিচ বাড়বে। আর আমাদের মেইন টার্গেট কিন্তু হচ্ছে ক্লাসের রিচ বাড়ানো, সবাই ম্যাক্সিমাম মানুষ যেন এই সুবিধাটা নিতে পারে ফ্রি ক্লাসের, এটাই কিন্তু আমাদের টার্গেট। হ্যাঁ, ম্যাথের যে ভীতি দূর করে সবাইকে যেন ম্যাথে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া মানে করিয়ে দেওয়া যায়, তো এই টার্গেট নিয়ে কিন্তু আমরা আমাদের এই মহৎ উদ্যোগটি শুরু করেছি। তো অবশ্যই তোমরা ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব যেন ক্লাসটি দেখার সুযোগ পায়, এই সুযোগটা অবশ্যই তোমাদের কিন্তু করিয়ে দেওয়াটা তোমাদের একটা দায়িত্ব, ঠিক আছে? ওকে, আমরা 3 নম্বর ম্যাথের মধ্যে চলে যাই। তো 3 নম্বর ম্যাথ, আর নিজেরা নিজেদের মধ্যে কথা না বলে আমার সাথে একটু কথা বলো। তোমরা যদি কিছু না বুঝতে পারো অবশ্যই জানাবা, আর বুঝলে উত্তরগুলা জানাবা, কারণ আমি তো বোর্ডের মধ্যে প্রশ্ন লিখে ম্যাথগুলা করাচ্ছি, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q মাইনাস r, তারপরে a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r মাইনাস p, তারপরে a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p মাইনাস q। এটা সমান সমান দেখাতে বলা হয়েছে 1, এটা 1 প্রমাণ করতে বলা হয়েছে। তো তোমরা তো উত্তর অবশ্যই 1ই পাবা, তাহলে এটাতে আর উত্তর বলার দরকার নাই। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা বা করেছো কিনা একটু জানালেই হবে। তো আমরা এই ম্যাথটা করি। দেখো, আমরা এই ম্যাথ করার আগে কিন্তু বলছিলাম পাওয়ার গুলা কি হয়, গুণ হয়। মানে আমি বলছিলাম যে এই পাশে দেখাই, আমি বলছিলাম a টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n হয় তখন পাওয়ার গুলা গুণ হয়ে যায়, a টু দি পাওয়ার mn হয়ে যায়। সেম ভাবে যদি a টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার p হয়, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার mp মাইনাস np, ঠিক আছে? পাওয়ার গুলা গুণ হবে। ওকে, তাহলে এখানে আমরা গুণ দিব, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার pq মাইনাস pr, সেম ভাবে a টু দি পাওয়ার qr মাইনাস pq, আর এখানে হবে a টু দি পাওয়ার rp মাইনাস qr। এটা সমান সমান 1 প্রমাণ করতে বলা হয়েছে। এই প্রমাণের ম্যাথগুলো তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা। লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার, মানে এরপরে সমান সমান আমরা লিখবা আর কি। আর আমরা বলেছিলাম যদি বেসগুলো সেম থাকে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়, মানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার m প্লাস n না, a টু দি পাওয়ার m প্লাস n না। তাহলে এখানে সবগুলোর বেস কি a, তাহলে সবগুলোর বেস যদি পাওয়ারগুলো সব যোগ করে দিবা, তাহলে pq মাইনাস pr যোগ qr মাইনাস pq যোগ rp মাইনাস qr। তাহলে দেখো এখানে এই pq বাদ যায়, এই pr আর এই pr বাদ যায়, আর এই qr আর এই qr বাদ যায়। দ্যাট মিন্স a টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। স্যার ওই আড্ডাতে আমি পুরোটাই পারি, এই অধ্যায়টা হচ্ছে এই অধ্যায়টা ইসরাত জাহান পুরোটাই পারো, তাহলে অবশ্যই এটা পারি। ওকে জি ভাই, ক্লিয়ার, আমি আগে করছি, ঠিক আছে? করি নাই স্যার, মেঘ শিখ শাহ বুলান, এখন করেছো? তাবাসসুম মিম, ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। এই কারা কারা আচ্ছা কোনো কিছুর 0 মনে মনে 1, কোনো কিছুর উপরে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান 1, ঠিক আছে? কোনো কিছু মান 0 মানে 1 না, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে ওটার মান হচ্ছে 1। এই ইসরাত জাহান এই ম্যাথটা বুঝতে, আচ্ছা ওই অধ্যায়টা তুমি পুরোটা পারো, পুরোটা পারলে খুবই ভালো। ম্যাথগুলোর সাথে সাথে উত্তরগুলা বলো।
তাবাসসুম, যারা যারা শেয়ার করেছো তারা তো জানাও নাই যে কারা শেয়ার করেছো, ডান লেখেও জানা নাই। একবার একমাত্র আশরাফুল্লাহর নাম বলছে শেয়ার ডান। ঠিক আছে, এই ম্যাথটা যারা যারা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। আর জান্নাতুল মহিবা বলতেছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে খুবই ভালো, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। শোনো, সহজ জিনিসে মানুষ ভুল করে বেশি। আর এখানে হচ্ছে অনেকগুলা মানে আছে, টপিকস আছে, জিনিসগুলো আসলে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সহজ টপিকস, কিন্তু কিছু কিছু ল্যাকিংস এর কারণে কিন্তু এগুলো ভুল হয়ে যায়। এই ভুলগুলা সমাধানের জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলা যেন বেসিকটা স্ট্রং হয়, কারণ এগুলো হচ্ছে বেসিক স্ট্রং করার চ্যাপ্টার। তাহলে পরবর্তী চ্যাপ্টার গুলো আমাদের করাইতে সুবিধা হবে। যেমন আমরা লাস্ট ক্লাসে ধারা করাইছি, ওখানে কিন্তু সূচকের অনেক টপিকসই চলে আসছিল। এই কারণে কিন্তু আমি আবার সূচকের মধ্যে আসছি, সূচক করাচ্ছি, যেন ওই বেসিক মানে ওই বিষয়গুলো তোমাদের আরো পারফেক্ট ভাবে তোমরা বুঝতে পারো আর কি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এনতম মূল নির্ণয় করা। এই এনতম মূলের ক্ষেত্রে অনেক মানুষ হচ্ছে গিয়ে ধরা খায় এবং অনেকে আসলে ঠিকমতো বুঝতে পারে না এনতম মূল বিষয়টা কি। এনতম মূল বিষয়টা, বিশেষ করে রুটের বিষয়টা তোমরা অনেকে জানো না, আমরা একটু রুটের বিষয়টা দেখাই। রুট ওভার এ মানে কি সারা জীবন মনে রাখবা, রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। যদি রুট ওভার 5 থাকে তাহলে রুট ওভার 5 মানে 5 টু দি পাওয়ার হাফ। রুট মানে হাফ, কিন্তু যদি রুট রুট শুধু রুট থাকলে হাফ হয়। যদি রুটের উপরে এরকম থাকে তাহলে এরকম থাকে, তখন এটার মান হবে 5 টু দি পাওয়ার 1/3। যদি এর উপরে এরকম থাকে তাহলে তখন মান হবে এ টু দি পাওয়ার 1/3। যদি রুটের উপরে এরকম 5 থাকে তাহলে তখন উত্তর কত হবে, এ টু দি পাওয়ার 1/5। আর যদি শুধু রুট থাকে, যেমন 7 রুট, শুধু রুট থাকলে মানে এখানে আর 2 দেওয়ার প্রয়োজন হয় না, আমরা 7 টু দি পাওয়ার হাফ লিখি। বুঝতে পারছো? তো এই বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার কিনা আমার একটু জানাও, যে রুটের বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, রুটের বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা এটা একটু জানাও। তো আমরা অনেক জায়গায় কিন্তু ডাবল রুট মানে কি, তিনটা রুট মানে কি, এগুলো বুঝেছি। যেমন দেখো, আমরা যদি বলি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। রুট ওভার 5 মানে আমরা কি শিখেছি, রুট ওভার 5 মানে বলেছি 5 টু দি পাওয়ার হাফ। আবার রুট ওভার 5 মানে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে বেস বেস সেম, তাহলে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তাহলে হাফ প্লাস হাফ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, লসাগু 2, উপরে 1 প্লাস 1, তাহলে 5 টু দি পাওয়ার 2/2 মানে 5 টু দি পাওয়ার 1। 5 টু দি পাওয়ার 1 মানে কি, 5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু হচ্ছে 5, মানে এটা আবার 1 21 51 মনে করো না 5। তাহলে দুইটা রুট মিলে যে একটা 5 হয়, দুইটা রুট 5 মিলে যে একটা 5 হয়, এটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এই সবাই একটু ক্লিয়ার কিনা জানাও তো, দুইটা রুট 5 মিলে যে একটা 5 হয়, এটা সবাই বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ক্লিয়ার স্যার, ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার, পুরো অধ্যায় পারি। এম জি এস শিখ শাহ বুলান, পুরো অধ্যায় পারো। ঠিক আছে, শেয়ার ডান। কৌশিক চন্দ্র বলতেছে শেয়ার ডান, ফারিয়া জান্নাত বলতেছে ক্লিয়ার, ওকে ডান। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা পারো তারা হচ্ছে কি উত্তরগুলো জানাও, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। কারণ এখন আসলে যারা বলতেছো পারো, তাদের শুধু এই অধ্যায়টা না, তাদের পুরো বই পারার কথা, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। হ্যাঁ, যারা পারো তাদের তো খুবই ভালো, তোমাদের রিভিশন হচ্ছে। আর যারা পারো না তারা একটু শিখে নাও, কারণ আমাদের প্রোগ্রাম গুলো এরকমই, একদম বেসিক থেকে আমরা শুরু করি যেন সবাই উপকৃত হতে পারে। হ্যাঁ, কেউ পাবে কেউ পাবে না তা হবে না, তা হবে না। ঠিক আছে, সবার জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে আমরা এই ফ্রি ক্লাসগুলো আমাদের ফ্লারিশ পারফিউম থেকে, স্পন্সরের থেকে করতেছি। তো তোমরা সবাই যেন সমান সুযোগ সুবিধাটা পেতে পারো, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম ম্যাথ, এই প্রথম ম্যাথটা আমরা করি। দেখো, তোমরা যারা বুঝতে পারতেছো তারা উত্তরটা জানাও, আর যারা পারবা না তাদের জন্য তোমরা অবশ্যই এই যে যারা বিশেষ করে মেঘ শিখ শাহ বুলান, তারপরে আরেকজন কে জানি বলছে ইসরাত জাহান মনে হয়, তারা বলছে হচ্ছে এই অধ্যায়টা পুরোটা পারে। তোমরা একটু উত্তরটা জানাও তো, আমি একটা ম্যাথ এখন দিব, এটার উত্তর কত তোমরা জানাবা অবশ্যই। ঠিক আছে, আর যারা নতুন বুঝতেছো তারাও ক্লিয়ার কিনা এটা একটু জানাবা। তাহলে উত্তর হচ্ছে 12 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু রুট ওভার 3 টু দি পাওয়ার 54। এটার উত্তর কত তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও। যারা যারা পারবা তারা উত্তরটা কমেন্ট করে জানাও, আর যারা পারবে না তাদের জন্য আমি করাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, তোমরা উত্তরটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে এখানে হচ্ছে আমরা করি, দেখো তো এটাকে হচ্ছে আমরা কি জানি, এ টু দি পাওয়ার মাইনাস এন কে কিন্তু 1/a টু দি পাওয়ার এন এরকম লেখা যায়। তাহলে 12 টু দি পাওয়ার হাফ আছে, তো আমরা উপরে রুট ওভার
354 আর নিচে হচ্ছে কি 12 টু দি পাওয়ার হাফ আছে, এটাকে হচ্ছে কি 12 টু দি পাওয়ার 1/2 এরকম লেখা যাবে। ওকে, আর হাফ মানে কিন্তু রুট, ঠিক আছে, এটা আমরা একটু পরে লিখি। আর এখানে হচ্ছে কি 12 কে ভাঙানো যায়, 12 কে কত আকারে ভাঙানো যায়, 4 ইন্টু 3, 4 ইন্টু 3 হোল টু দি পাওয়ার হাফ। আর আমরা বলেছিলাম যদি রুট এ হয়, রুট কিউব মানে এরকম হয়, তখন এটা লিখে 1 বাই মানে a টু দি পাওয়ার 1/3। তাহলে 54 কে কি লিখবো, 54 কে লিখবো 54 টু দি পাওয়ার 1/3। তো এখানে এখানে আলাদা আলাদা করে ফেলবো। তো আমরা একটা সূত্র জানি, এ বি হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n এরকম লেখা যায়। তাহলে এটারে আলাদা করব, তাহলে 4 ইন্টু 2 হোল টু দি পাওয়ার হাফ মানে 4 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ। আর এখানে 54 কে কিন্তু লেখা যায়, কত লেখা যায় 54 কে 27 দুগুণে 54, ঠিক আছে, 27 দুগুণে কিন্তু 54, তাহলে 2 ইন্টু 27 হোল টু দি পাওয়ার 1/3 এরকম লেখা যায়। তো এখান থেকে হচ্ছে কি আমরা কিন্তু এরকম লিখতে পারি। তাহলে এখানে আমরা 4 কে কিন্তু লিখতে পারি কি, 4 কে কিন্তু লিখতে পারি 2 স্কয়ার। তাহলে আছে এরকম 4 টু দি পাওয়ার 1/4, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2 হোল স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কাটাকাটি করলে 2 মানে 4 টু দি পাওয়ার, আর অথবা এরকমও 4 টু দি পাওয়ার হাফ মানে √4, আর √4 মানে কিন্তু হচ্ছে 2, √4 মানে হচ্ছে 2, এজন্য √4 টু দি পাওয়ার হাফ মানে আমরা ডাইরেক্ট 2 লিখলাম, মানে 2 টু দি পাওয়ার 1 লিখলাম, আর এখানে 2 টু দি পাওয়ার হাফ। আর এখানে হচ্ছে কি আলাদা আলাদা করে দিলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা একটু এই পাশে লিখি, এগুলো একটু মুছে ফেলি, সাইড নোটগুলো আশা করি তোমরা সবাই তুলেছো। তো না তুললে একটু তুলে নাও, আমি উপরের দুইটার সাইড নোট জাস্ট আপাতত মুছতেছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় দেখো 27 কে কিন্তু লেখা যায় 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, 27 কে লেখা যায় 3 কিউব, আর হোল টু দি পাওয়ার 1/3 তো দেওয়াই আছে। আর সাথে হচ্ছে কি পাশে কি ছিল 2 টু দি পাওয়ার 1/3। আর নিচে কি লেখা যায়, নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2, বেস বেস সেম থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তো আমি এগুলো একটু মুছে দেই। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 2 আর 1 মিলে হচ্ছে 3/2। আর এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে দেখো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 আর 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে হইতাছে এখানে হচ্ছে কি যেহেতু বেস 2, এখানেও বেস 2, উপরের পাওয়ারটা ছোট, ওই জন্য উপরের পাওয়ারটা নিচে নামাই নিব। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/3, 3/2 মাইনাস 1/3। তাহলে উপরে হইতাছে 3 আর নিচে হইতাছে 2 টু দি পাওয়ার, লসাগু হচ্ছে 6, তাহলে 3 3 9, 3 3 9 মাইনাস এখানে 2, তাহলে 9, এখানে হচ্ছে কি লসাগু হচ্ছে কি 2, তাহলে 9 মাইনাস 2 মানে হচ্ছে কত 7। তাহলে উপরে আসতেছে 3। আচ্ছা, আমাদের কি কোনো মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে কি আমরা 1 আর হাফ পাইছি, 1 আর হাফ কে লসাগু করলে 3/2 হয়, ঠিক আছে, আর হচ্ছে 1/3 নিচে নামছে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে উপরে আসতেছে কত, উপরে আসতেছে 3 আর নিচে আসতেছে কত, নিচে আসতেছে 2 টু দি পাওয়ার 7/6, 2 টু দি পাওয়ার 7/6, এইরকমই আনসার আসতেছে। আচ্ছা দেখি আমাদের একটু বইয়ের আনসারের সাথে একটু মিলাই নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আনসারটা এরকমই আসতেছে। তো আমরা কিন্তু এটাকে, আচ্ছা ঠিক আছে, টু টু দি পাওয়ার 4 মানে তো হচ্ছে গিয়ে এত, ঠিক আছে, এখানে এখানে এতটুকু রাখলেই হবে। তো তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা, 4 ইন্টু 3 মানে তো 12 হয়, হ্যাঁ 12ই তো হয়, 100 লাগবে। পারি আলিজা ইসলাম, তাহলে বলো পারি স্যার আমি, ঠিক আছে, যারা পারো উত্তরটা তো জানাও না, উত্তরটা জানাও। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও তো, এতটুকু অ্যান্সার, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটু সমস্যা লেখা যায়,
এখানে তো ভুল করে ফেলছে, একটু সবাই একটু 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 কারেকশন করে নাও। তাহলে 3 টু দি পাওয়ার, এটা 3 হয়, তাহলে 3 টু দি পাওয়ার হাফ হয়, তাহলে এখানে 3 টু দি পাওয়ার হাফ হবে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার হাফ হইলে তো উপরে 2 থাকতেছে। আহ শেট ম্যান, এত ভুল খেয়ালিতে করি নাই। 2 আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3। তাহলে উপরে 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে 3 টু দি পাওয়ার হাফ, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার ইনভার্স 3 মানে ইনভার্স 3 মানে কি এই 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে কে জানি বলতেছে আশরাফুলের ফ্রেন্ড। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কত আসে? এখানে আসতেছে হচ্ছে গিয়ে 2 টু, এখানে আসবে 3 আর এখানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। তাহলে 3 টু দি পাওয়ার হাফ মানে √3, আর এখানে হবে কত √3 এটা হবে आंसर। ঠিক আছে, আমাদের একটু একটু আগে হচ্ছে গিয়ে 12 যে 4 × 3, ওটা আমরা 4 × 2 লিখেছিলাম, যার কারণে কিন্তু। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন কয়টায় ক্লাস করেন? প্রতিদিন রাত 8টার দিকে ক্লাস করে, আমার কথাটা রাইট ছিল। হ্যাঁ ঠিক আছে, আমার একটু ক্যালকুলেশনের সমস্যা হয়েছিল তো। স্যার আমি তো নতুন, আপনি কয়টায় প্রতিদিন ক্লাস করান জানি না, বললে একটু ভালো হইতো। প্রতিদিন আমরা হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ বক্স পেজ থেকে প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে ক্লাস করি। যারা নিয়মিত ক্লাস করতে চাও তারা ম্যাথ বক্স পেজে হচ্ছে আমাদের মেসেজ করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবা। আমরা হচ্ছে ক্লাস শুরু করার আগে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু হচ্ছে আমি একটা মেসেজ দিয়ে তারপরে ক্লাসে ঢুকি, যেন সবাই ক্লাস করার সুযোগ পায়। ওই গ্রুপটাতে অবশ্যই তোমরা অ্যাড হতে পারবা। জাস্ট হচ্ছে তোমরা আমাদের ম্যাথ বক্স পেজে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবা। অবশ্যই এই দায়িত্বটা পালন করতে হবে, ক্লাস নিয়মিত করতে হবে। ক্লাসের মধ্যে যা যা লিখতেছি বোর্ডের মধ্যে তা সুন্দর করে নোট তুলতে হবে, যাতে হচ্ছে গিয়ে। এবং ক্লাস শেষে হচ্ছে ম্যাথ বলছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে এগুলো পোস্ট করতে হবে। আমরা দেখে দিব যে তোমাদের ক্লাসে যে যেই জিনিসগুলো লেখাগুলো তুলেছে এখানে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, এবং আরো একটা বিষয় আছে, যারা ক্লাস নিয়মিত এরকম নোট আপলোড করবা, তাদের যদি লেখাটা সুন্দর হয়, লেখা সুন্দর না মানে লেখাটাতে কোনো যদি ভুল না থাকে, তাহলে আর যদি নিয়মিত তোমরা আপলোড করো, এর মধ্যে কিন্তু প্রতি সপ্তাহে একজন সেরা নোটদাতাকে কিন্তু আমাদের যে স্পন্সর প্যারিস পারফিউম, তাদের পক্ষ থেকে একটা পারফিউম হচ্ছে 30 ml তোমাদের নিজস্ব ঠিকানায় হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে। এবং পাঠানোর আগে অবশ্যই যে এটা হচ্ছে গিয়ে পাওয়ার সৌভাগ্য অর্জন করবে, তার সাথে আমাদের ফ্লারিশ পারফিউম টিম থেকে যোগাযোগ করা হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে শুরু করে দিই। ঠিক আছে, এই সবাইটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ কৌশিক, তোমার কথাটা রাইট ছিল। আমার এখানে তো আসলে 12 রেজে 4 × 3 লিখতে হয়, আমি তো তোমাদেরকে পড়াইতেছি, এটা মাঝখানে ভুল করে ফেললাম। ঠিক আছে, বাট হচ্ছে গিয়ে উমনি করলে ওই 12 রে 8 ধরে করলে হয়ে যেত। তোমাদের উত্তরটাই সবাইটা ক্লিয়ার কিনা একটু জানাও, আমি তাহলে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের একটু নেটের প্রবলেম হচ্ছে, এই কারণে আসলে আমি একটু তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এটা বুঝতে পারছো কিনা? আমি কিন্তু মুছে দিচ্ছি, আর এগুলো মুছে দিচ্ছি, এত লেখা থাকা বোর্ডের মধ্যে বোর্ডটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আমি এগুলো সব মুছে দিচ্ছি, তোমরা আশা করি সব তুলেছো। হ্যাঁ, এবং হচ্ছে এইভাবে যে সূত্র ভাঙায় ভাঙায় যে দেখাচ্ছি, এগুলো অবশ্যই সাইড নোট দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে কিন্তু তোমরা এই ম্যাথগুলা বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আর যারা এই যে নতুন আসো, ইসরাত জাহান, তারপর আরেকজন দেখলাম আরো বলতেছো, তারা অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের আমি চিনতে পারি, যে ইসরাত জাহান, এরপরে মেঘ বুলান, আলিজা ইসলাম, তোমাদেরকে স্বাগতম। অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস করবা, আশা করি তোমরা বুঝতে পারবা। 7 জন আছে, 7 জনই কি এখানে কমেন্ট করতেছো নাকি আরো কমে গেছে? আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে কি সর্বোচ্চ ম্যাক্সিমাম রিচ আনা, এই কারণে কিন্তু তোমরা ক্লাসগুলো তোমাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবা। ঠিক আছে, শেয়ারের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারবো, শেয়ারের মাধ্যমে না, আসলে কমেন্টের মাধ্যমে চিনতে পারবো। শেয়ারের মাধ্যমে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করার সুযোগ পাবে। ঠিক আছে, তোমাদের দায়িত্ব কিন্তু আছে, শুধু আমার দায়িত্ব যে পড়ানো আর তোমাদেরকে বোঝানো এরকম না। তোমাদের দায়িত্ব হচ্ছে পড়াটা বোঝা প্লাস তোমাদের ফ্রেন্ডদেরকেও বলা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে -3 হোল কিউব, -3 হোল কিউব, আর হচ্ছে -1/2 হোল স্কয়ার। তো এটার উত্তর কত সবাই একটু কমেন্ট করে জানাবা, যে এই ম্যাথটার উত্তর কত হবে। ঠিক আছে, এই ম্যাথের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, -3 হোল কিউব মানে কি? -3 হোল কিউব মানে কিন্তু 3টা -3, হ্যাঁ 3টা -3। আর -2 -হাফ হোল স্কয়ার মানে কি? -হাফ হোল স্কয়ার মানে
দুইটা মাইনাস হাফ। ওকে, তাহলে -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 মিলে হয় 9, 9 ইনটু -3, আর নিচে হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস হাফ হাফ মিলে হয় 1/4, আর তাহলে 9 ইনটু -3 মানে কত -27, আর নিচে হচ্ছে 4, এর आंसर হচ্ছে 27/4 -27/4। এটা সবাই বুঝতে পেরেছো? অল ক্লিয়ার স্যার? আমার কথাটা আচ্ছা আচ্ছা, আর কি আর কই সবাই কই? ক্লাসে সবাই কোথায়? স্যার আপনি প্রতিদিন তো বললাম তো, তোমরা যারা নিয়মিত ক্লাস করতে চাও তারা হচ্ছে গিয়ে আমাদেরকে জানাবা, ঠিক আছে? এবং অবশ্যই ক্লাসের মধ্যে মেসেজ দিতে হবে যে আমি প্রতিদিন ক্লাস করতে চাই। অল ক্লিয়ার একজন বলছে, আর বাকিরা কি ক্লিয়ার হয় নাই? আর ক্লাসের মধ্যে কমেন্ট দেখতেছি মাত্র এই যে 5 জন 7 জন 6 জনের কমেন্ট দেখতেছি। ক্লাসে 12 জন 17 জন 8 জন এরকম ক্লাস করতেছো। যারা যারা ক্লাস করো তোমরা ক্লাস শেয়ার করবা নিজেদের টাইমলাইনে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে হবে যে তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ফারিয়া জান্নাত ক্লিয়ার বলতেছে, এটা আগের ম্যাথটা না এই ম্যাথে জানি না। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের আমাদের আরেকটু থিওরি আছে, এই থিওরিটা আমি একটু বোঝাই, এরপর একসাথে পুরোটা মুছে দিব। থিওরিটা হচ্ছে যদি যদি এরকম হয় a ইজ গ্রেটার দ্যান, এই ইয়াগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? যে ইয়াগুলো এটা কি বলে, শর্তগুলো মনে রাখবা। যদি a এর মান 0 থেকে বড় হয় এবং a এর মান যদি 1 এর সমান না হয়, এগুলো কিন্তু অবজেক্টিভে ধরে, ঠিক আছে? অবজেক্টিভে বলে যে নিচে কোনটি সঠিক। a এর মান যদি 0 থেকে বড় হয়, a এর মান যদি 1 এর সমান না হয়, তখন আমরা a টু দি পাওয়ার x সমান সমান যদি a টু দি পাওয়ার y হয়, আমরা x সমান y বলতে পারবো। তখন x সমান y বলতে পারবো, অর্থাৎ বেস সেম হলে পাওয়ার দুটাকে আমরা সেম ধরতে পারবো। এবং শর্তটা কি, a এর মান কত হইতে পারবে না, a এর মান 0 থেকে বড় হইতে হবে, a এর মান 1 হতে পারবে না। কথা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? a এর মান 0 থেকে বড় হতে হবে, a এর মান যদি 1 না হয়, a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x সমান y হবে। এটাও একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবা। স্টার দিয়ে লিখে রাখবা, ঠিক আছে? স্টার দিয়ে লিখে রাখবা। তো আরেকটা ফর্মুলা হচ্ছে a is greater than 0, b is greater than 0 এবং x not equal 0। a এর মানও গ্রেটার 0 থেকে বড় হইতে হবে, b এর মানও 0 থেকে বড় হইতে হবে এবং x এর মান 0 এর সমান হওয়া যাবে না। যদি এই শর্ত থাকে তখন a টু দি পাওয়ার x সমান যদি b টু দি পাওয়ার x হয়, a টু দি পাওয়ার x সমান, অর্থাৎ পাওয়ার যদি সেম থাকে তখন বেসগুলোকে সমান বলা যাবে। পাওয়ার যদি সেম থাকে তখন বেসগুলোকেও সমান বলা যাবে। শর্ত কি? শর্তটা হচ্ছে a এর মানও 0 থেকে বড় হইতে হবে, b এর মানও 0 থেকে বড় হইতে হবে এবং x এর মান 0 এর সমান হওয়া যাবে না, ঠিক আছে? এই সবাই এই দুইটা শর্ত খাতায় তুলেছো কিনা একটু জানাও তো। এই ম্যাথটা ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার। মাত্র 2 জন কমেন্ট করে জানাচ্ছ ক্লিয়ার, আর বাকিরা কি ক্লিয়ার হয় নাই? এই বাকিরা কি আর ক্লিয়ার হয় নাই? আমি কিন্তু আমার পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু জানাবা ক্লিয়ার হয়েছে কিনা। জান্নাতুল মহিবা কই? এবার আশাফুল আনান কি ক্লাস করো নাকি চলে গেছো? আশাফুল, নাকি তুমি শেয়ার করি নাই? একবার দেখলাম শেয়ার ডান লিখছো, এরপর আর তোমার চিহ্ন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটার উত্তর সবাই জানাবা যারা পারো এই চ্যাপ্টার, আর যারা পারো না তারা হচ্ছে খাতায় তুলবা। তাহলে দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1, 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান হচ্ছে 32, ঠিক আছে? এটার উত্তর কত সবাই একটু জানাও, আর যারা পারো না তাদের জন্য আমি করাই দিই। তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 1 কে কি লেখা যায়? 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে আমরা 32 লিখছিলাম 2 টু দি পাওয়ার 5। যারা 4টা তুলছিলাম তারা একটু দেখে নিতে পারো। তো পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, আর এখানে 2 টু দি পাওয়ার 5। তো আমাদের একটা সূত্র আছে, যদি বেসগুলো সমান হয় তাহলে x সমান হয়, পাওয়ারগুলো সমান লেখা যায়। তাহলে এখানে 2 আর 2 বেস সমান, এবং আমাদের বলছিল বেসের মান 0 থেকে বড় হইতে হবে। 2 0 থেকে বড়, যে বেসের মান 1 এর সমান হতে পারবে না, কিন্তু 1 এর সমান না। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। 2 টু দি পাওয়ার, তাহলে এখানে লিখবো 2x প্লাস 2, বেস যেহেতু সেম সমান পাওয়ারগুলো এরকম লেখা যাবে। তাহলে 2 টা ওই পাশে চলে যাবে, তাহলে 2x সমান সমান হচ্ছে 3, তাহলে x সমান সমান হচ্ছে 3/2। তাহলে x এর মান হচ্ছে 3/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। জি স্যার, ওকে জি তুলছি, ওকে ডান।
এই ম্যাথটা ক্লিয়ার? ঠিক আছে, এটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে কিন্তু হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। যে এই ম্যাথটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এখন আমরা তাহলে আমাদের প্রথম দুইটা পার্ট ছিল, একটা পার্ট ছিল ফর্মুলা শেখানো আর একটা পার্ট ছিল ম্যাথ শেখানো। আমরা কিন্তু আমাদের এই দুইটা পার্ট কমপ্লিট করেছি। তো এবার হচ্ছে আমাদের 3 নাম্বার পার্টে যাব। আর 3 নাম্বার পার্টটা হচ্ছে তোমাদের আজকে হচ্ছে এখন আমরা এমসিকিউ করব। ঠিক আছে, এমসিকিউ করব। তো এমসিকিউর উত্তরগুলো তোমরা অবশ্যই সবাই জানাবা যে তোমরা এই এমসিকিউ গুলা পারতেছো কিনা। উত্তর যদি তোমরা ফর্মুলা প্লাস ম্যাথ গুলা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা আশা করি এমসিকিউ গুলোর প্রত্যেকটার উত্তরই উত্তর দিতে পারবা। তো আমরা আমাদের এমসিকিউ অংশে চলে যাচ্ছি। ও আচ্ছা, এমসিকিউ তো দেখতেছি এখানে নাই। এমসিকিউ কোথায় দিছে? একসাথে দিছে নাকি? এইখানে দিছে না? আচ্ছা, কয়েকটা এমসিকিউ করি। এখানে দুইটা এমসিকিউ আছে, দুইটা এমসিকিউ করি। দেখো এখানে বলছে কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান 1, বলো তো? a টু দি পাওয়ার 0 সমান 1, এটা শর্তটা কি ছিল? বেজের মানটা কি হয় বলো তো? তোমাদের কি মনে আছে? a টু দি পাওয়ার 0 সমান 1 শর্তটা কি ছিল? a নট ইকুয়াল 0। মনে আছে তোমাদের? এর মান 0 এর সমান হতে পারবে না, এটা কিন্তু বলছিলাম। তাহলে এটাই উত্তর। আর আমাদের এক নাম্বার অবজেক্টিভ ছিল এটা, কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান 1? শর্তটা হচ্ছে a নট ইকুয়াল 0। তাহলে আমাদের এক নাম্বার এমসিকিউ শেষ। আর দুই নাম্বার এমসিকিউর উত্তরটা সবাই বলবা এত এর মান নিচের কোনটি। তাহলে আমি একটু এখানে করি। দুই নাম্বার এমসিকিউ বলছে 3/5 আর এখানে এটার মান নিচের কোনটি এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এটার মান একটু সবাই করো তো। দেখো তো, আমরা বলছিলাম রুট টু দি পাওয়ার 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1/3। আবার রুট টু দি পাওয়ার 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1/3। তাহলে 5 টু দি পাওয়ার 1/3 পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এখানে কত হয়? 5 টু দি পাওয়ার বেস হয় 3, পাওয়ার হয় 2, এরকম হচ্ছে। তাহলে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে 5 টু দি পাওয়ার 3 মানে তো হচ্ছে √3, আর 5 স্কয়ার মানে কত? 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে রুটের উপরে 3, নিচে হচ্ছে 25। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এটা হচ্ছে কি বইয়ের কত নাম্বার ছিল? বইয়ের হচ্ছে কি आंसर হবে ঘ। বইয়ের 2 নাম্বার 191 পৃষ্ঠায় आंसर হচ্ছে ঘ। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি তোমরা সবাই এটা। আচ্ছা, আমার মাইক্রোফোন অনেক দূরে ছিল না। ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার, অল ক্লিয়ার। 3/2 এটা কি আগেরটা বললা? আমাদের কথা কি ভুলে গেলেন শামসুন নাহার? ও আচ্ছা মাসুম, তোমার কথা ভুলি নাই। এসএসসি সামনে পরীক্ষা, তো তোমাদের তো টেস্ট পরীক্ষা, তোমাদের ক্লাস নিব বুঝছো। এইচএসসির ক্লাস নিব, অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে তো সময়। এসএসসি হচ্ছে গিয়ে আমরা তোমাদের ক্লাস কয়েকদিন পর থেকে টানা নেওয়া শুরু করব, ভুলি নাই। ঠিক আছে, তো এটা সবাই বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার বলতেছো? ওকে ওকে, ডান। আমরা তাহলে আমাদের দুইটা এমসিকিউ ছিল, এই দুইটা এমসিকিউ করলাম। এখন হচ্ছে কি আমরা কিছু ম্যাথ করব, ম্যাথ করে কিন্তু আমাদের ক্লাসটা আজকে শেষ করব। বলছিলাম সৃজনশীল পার্ট আছে, তো সৃজনশীল পার্ট করানোর আগে কয়েকটা ম্যাথ আসলে না করাইলি না। ক্লাস কতক্ষণ ডিউরেশন হয়েছে দেখে সৃজনশীল ধরা যাবে কিনা। সৃজনশীল ধরা যাবে, 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে, সৃজনশীল করানো যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকের সৃজনশীল করি। সৃজনশীল করানোর আগে আর কয়েকটা ম্যাথ করব। তো একটা ম্যাথ করি, দেখো তোমরা যারা পারো তারা হচ্ছে কি উত্তরটা বলো, আর যারা পারবা না তারা আমার সাথে করো। হ্যাঁ, উত্তরটা কিন্তু অবশ্যই বলবা। যারা যারা পারো, এই যে 10-12 জন যে ক্লাস নিতে করতেছো, তোমরা কিন্তু সবাই কমেন্টও করো না, সবাই উত্তরও জানাও না। এর মাধ্যমে কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে তোমরা আসলে আমার ক্লাসটা বুঝতেছো কিনা। এই জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে কমেন্ট করা। ঠিক আছে, কমেন্ট করলে তো আর নিজের আত্মসম্মান লাগে চলে যায় না। কমেন্ট করলে আসলে টিচারের সাথে কমেন্ট করা মানে হচ্ছে টিচারের সাথে পরিচিত হওয়া। আর টিচারের সাথে পরিচিত হওয়া মানে কিন্তু অনেক কিছু। আমাদের স্কুলে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মনে আছে টিচাররা কিন্তু সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা তাদের কি চিনতো। তো আসলে টিচারদের সাথে পরিচিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে টিচারদের সাথে কানেক্টিভিটি বাড়ানো। ঠিক আছে, টিচারদের সাথে কানেক্টিভিটি বাড়ানো কিন্তু কোনো খারাপ কিছু না। ঠিক আছে, আচ্ছা এরকম একটা উদাহরণ আমি করেছিলাম, এই কারণে অনুশীলনীতে এরকম আরেকটা ম্যাথ করি। যারা যারা পারবা
দীপ দাশগুপ্ত কি চলে গেছো? ইন্ডিয়া থেকে যে ক্লাস করতেছিলাম, একটু জানাও। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে কি, উত্তরটা বলবা যদি ক্লাস করে থাকো। আর অবশ্যই উত্তর বলবা, কারণ আমি এরকম একটা টাইপ করাইছি, একটু আগে করাইছি, আরেকটা দিচ্ছি, এটা তোমাদের জন্য। যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করছো আশা করি সবাই পারবা। উত্তরটা করো কত, আমাকে জানাও। 2n⁴ মাইনাস 4 2n+1 ডিভাইডেড বাই 2n+2 ভাগ 2। এটার উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও, আমিও করে দিচ্ছি তো তোমাদের সুবিধার্থে। তাহলে এখানে হচ্ছে আমরা এরকম লিখতে পারবো, ভাগ মানে তো হচ্ছে নিচে ভাগ চিহ্ন হবে 2, আর এখানে কি হবে 2n+4 মানে 2n × 2⁴ মাইনাস 4 মানে কি, 4 মানে কিন্তু হচ্ছে 2 স্কয়ার, আর 2n × 2⁴ তাহলে এখানে কি লেখা যাবে, উপর থেকে কিন্তু 2n আমার কমন যায়, উপর থেকে আমি 2n কমন নিব, 2⁴ আর 2 স্কয়ার আর 2⁴ মানে লিখতে পারবো 2⁴ মানে 2⁵, আর নিচে হচ্ছে গিয়ে কি আছে, নিচের অংশ যে 2n আর n+2 মানে হচ্ছে গিয়ে 2 আবার 2 লেখা যাবে, আলাদা আলাদা করে ফেললাম আর কি। 2n+2 কে 2n আর 2 স্কয়ার লেখা যায়, আর নিচে হচ্ছে 2টা আছে, এই নিচের 2টা আমরা এখানে লিখলাম। তো এই পাশে লিখি, এই পাশে হচ্ছে 2n, এখানে 2⁴ মানে হচ্ছে 16, আর 2³ মানে 8, আর এটা নিচে কিছু নাই মানে 1 আছে। আবার নিচে যে এটা আছে এটা বড় করে দেই, সরি এটা তো বড় করে না, এটা তো ছোট করে। আর নিচে হচ্ছে বড় করে যে দাগটা ছিল এটা নিচের সংখ্যাটা উল্টায় যাবে, তাহলে 2টা উপরে যাবে, আর নিচে যে 2n আর 2 স্কয়ার এটা নিচেই থাকবে। আশা করি দেখতে পাইতেছো তোমরা। তো এখানে হচ্ছে দেখো, এখানে 2n আর 2n বাদ যায়, তাহলে 16 - 8 মানে হচ্ছে 8, -2 আর 2 স্কয়ার মানে কত 4, কাটাকাটি করলে 2 2 × 2 মানে কত 4, তাহলে আনসার ইজ 4। কারা আনসার করেছো দেখি? আচ্ছা আচ্ছা, আরিয়ান, হৃদয় আনসার একজন করেছো মাত্র। ভাইয়া 10টা পর্যন্ত থাক ক্লাসটা, ঠিক আছে? 10টা পর্যন্তই রাখবো, সমস্যা নাই। এখন কমেন্ট করা যায় না। কি জান্নাতুল ইতি এখানে, হ্যাঁ এখানে কমেন্ট করা যায় তো, কমেন্ট করো না কেন? আমি তো তোমাদেরকে বলতেছি তোমরা কমেন্ট করলে কিন্তু তোমাদের সাথে আমার পরিচিতি বাড়বে। জান্নাতুল ইতি, তোমাকে তো আসলে মনে আজকে নতুন দেখলাম, মানে নতুন ক্লাসে দেখলাম। তো ক্লাসটা নিয়মিত করো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, কারণ আমরা কিন্তু ম্যাথ বস পেজ থেকে নিয়মিত ক্লাস করি, হ্যাঁ ক্লাস করাই। তো ক্লাসগুলো আশা করি নিয়মিত করলে সবকিছু বুঝতে পারবে। আর ফারিয়া জান্নাত ভাইয়া 10টা পর ঠিক আছে, করাবো, সমস্যা নাই। আপনি তো স্যার কমেন্ট পড়েন না? পড়ি তো, এই যে পড়তাছি। কৌশিক চন্দ্র সেন এই যে আনসার 4 বলেছে, এই যে পড়তেছি না আমি, একটা ম্যাথ করানোর পরে একটু কমেন্ট দেখি তোমাদের। তোমরা কমেন্ট করলে কিন্তু হচ্ছে কি আমার কাছে আসলে কমেন্ট যে পড়তেছি না এরকম না, আমাদের মডারেশন টিম কিন্তু প্রতিনিয়ত তোমাদের কমেন্টগুলো পর্যবেক্ষণ করতেছে, এবং আমি যদি না পড়ি ওই মডারেশন টিম থেকে কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হচ্ছে আমার আইডি থেকে। হ্যাঁ, সো আসলে কমেন্ট আমি যে পড়ি না এরকম না, এখানে কিন্তু আসলে অনেকজনই হচ্ছে এটার সাথে কানেক্টেড আছে। তোমরা অবশ্যই কমেন্ট করবা, ওকে? ঠিক আছে, তাহলে যারা আনসার 4 পেরেছো তাদের সকলের আনসার কারেক্ট, আমি এটা মুছে দিলাম। তোমরা অবশ্যই উত্তর বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার লিখে জানাবা যদি বুঝতে পারো, আর যারা পারতেছো তারা উত্তরটাও জানাবা। ঠিক আছে, তারপর পরবর্তী ম্যাথে আমি চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ হচ্ছে কি, আমি এই ম্যাথটা করাই। কোনটা করাবো? এটা করাই, তেলা পোকা উঠতেছে। আচ্ছা, 10 নাম্বার ম্যাথ। 10 নাম্বার ম্যাথ হচ্ছে 2⁴। এটার উত্তর কত সবাই জানাবা। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, তো আমি তো তোমাদের প্রমাণ বলবো না, আমি বলবো উত্তরটা বের করো তোমরা। 2⁴ 2p+1, 2⁵2p+1, 3⁵2p+q, আর 5⁵pq, আর 6⁵p, আর নিচে দেওয়া আছে
3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p আর 15 to the power q, এটা সমান সমান হাফ। হাফ প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। এটার উত্তর, আচ্ছা উত্তরটা তো আমি বলে দিলাম, তো তোমরা, আরে এটা তো আমার উত্তর বলা উচিত হয় নাই, ঠিক আছে। এটা উত্তরটা বের করে জানাও, যারা শুনো নাই শুনছো তারা উত্তরটা বের করে জানাও, দেখো তোমাদের কত আসে। তো আমিও করি, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা আমরা সলভ করি। তো আমরা বলছিলাম এরকম সংখ্যাগুলো সবসময় আগে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কনভার্ট করতে 2 3 5, কিন্তু মৌলিক সংখ্যা 6 মৌলিক সংখ্যা না, এটাকে মৌলিক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, তাহলে এখানে 6 কে কি লেখা যাবে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, একটু শব্দ হচ্ছে কিসের আমি একটু দেখে নিচ্ছি। ও বাইরে প্রচুর বাতাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 3 into 2 whole to the power p, আর এখানে 3 to the power p minus 2। আচ্ছা তোমরা যারা যারা যেখান থেকে ক্লাস করতেছো তোমাদের ওখানে শীত কেমন একটু জানাও তো। আমাদের এখানে আসলে আমি তো রুমের মধ্যে আছি, কোনো শীতই নাই, প্লাস আমার একটু গরমও লাগতেছে, বাট বাইরে অনেক বাতাস হইতেছে আর কি। তোমরা একটু জানাও তো তোমাদের এখানে আসলে শীত কেমন পড়েছে, কে কোন জেলা থেকে, মানে তোমাদের ওখানে শীত কেমন। ঢাকায় এবার আসলে শীত এরকম হয় নাই বলতে গেলেই চলে, ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসে বেশি শীত পড়ার কথা, দেখা যাক কি হয়। তাহলে 6 to the power 2p plus 2, এটাকে কি লেখা যায়? 6 রে লেখা যাবে 3 into 2 whole to the power 2p plus 2। 10 রে লেখা যাবে কি? 10 রে লেখা যাবে 5 into 2 whole to the power p। 15 কে কি লেখা যাবে? 3 into 5 whole to the power q। সবসময় বলছি এমনি সর্বনিম্ন আকার সংখ্যা আকারে ভাঙায় নিবা। তারপরে হচ্ছে কি আসবে? তারপরে এখানে হচ্ছে কি আমরা আচ্ছা এখানে কি আমার কথা শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে হচ্ছে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, আর 5 to the power, আচ্ছা এই লাইনটাকে আমরা একটু শর্টকাট লিখি, শর্টকাট করে ফেলি, তোমাদের নাকি একটু বড় করে লিখবো? আচ্ছা বড় করে লিখি, কারণ পরের লাইনে শর্টকাট করবো। তাহলে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে। 5 to the power p plus q, আর 3 to the power p into 2 to the power p। নিচেরটাকে ভাঙাই লিখি, তাহলে 3 to the power p minus 2, এটা আলাদা আলাদা করে ফেলবো। 3 to the power 2p plus 2 আর 2 to the power 2p plus 2, 5 to the power p, 2 to the power p, এখানে 3 to the power q আর 5 to the power q, ঠিক আছে। তো এখানে আমরা সবগুলা সংখ্যাকে একদম আলাদা আলাদা করে ফেলছি। তাহলে এখানে আমাদের তিনটা মূল আছে, একটা 2, একটা 3, একটা 5। দেখো এই বাদে আর কোনো মূল নাই। তাহলে 2 এর সাথে সব 2 নিব, 3 এর সাথে সব 3 নিব, 5 এর সাথে সব 5 নিব। তাহলে আমরা আসলে নিয়ে নিই। তাহলে 2 আছে কয়টা? 2 to the power 2p plus 1। তারপরে এখানে 2 আছে আরেকটা, কি আরেকটা হচ্ছে প্লাস p, দেখেছো। তারপরে এখানে নিচের যেগুলো আছে এগুলো উপরে আসলে কিন্তু মাইনাস হয়ে উপরে উঠবে। তাহলে এখানে মাইনাস 2p, তাহলে হবে মাইনাস 2p মাইনাস 2, এখানেও আরেকটা p আছে, এটা হয়ে যাবে মাইনাস p। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। নিচের গুলো উপরে যখন গেছে তখন মাইনাস হয়েছে, আর উপরের গুলো যখন উপরে ছিল তখন প্লাস হয়ে অ্যাড হয়ে গেছে। তারপরে যখন আমরা বেজ নিব 3, তখন কি হবে? 2p plus q, 2p plus q, এখানে হবে প্লাস p। এই নিচেরটা যখন উপরে যাবে তাহলে মাইনাস p plus 2, এই নিচেরটাও যখন উপরে যাবে 2p হয়ে যাবে মাইনাস 2p মাইনাস 2। তারপরে এই কিউটাও যখন উপরে যাবে মাইনাস কিউ। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে গিয়ে যখন 5 হবে, 5 টু দি পাওয়ার কত? এখানে হচ্ছে গিয়ে p প্লাস কিউ, নিচে হচ্ছে গিয়ে এই পিটা উপরে যাবে, তাহলে এখানে কি হবে? এখানে হবে মাইনাস পি, এই কিউটা উপরে যাবে, হয়ে যাবে মাইনাস কিউ। তাহলে এবার দেখো আমরা একটু কাটাকাটি করে দেখি কি কি বাদ যায়। যে এই 2p আর এই 2p বাদ যায়,
এই পি আর এই পিও বাদ যায়, এখানে এই টু পি আর এখানে হচ্ছে এই টু পি বাদ যায়, এখানে এই পি আর এই পি বাদ যায়, এখানে এই কিউ আর এই কিউ বাদ যায়, এখানে এই প্লাস টু আর এই মাইনাস টু বাদ যায়, তারপরে এখানে এই পি আর এই পি বাদ যায়, এই কিউ আর এই কিউ বাদ যায়। তাহলে এখান থেকে 1 থেকে 2 বাদ দিলে এখানে আসতে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2, আর এখানে আসতে আসে 3 টু দি পাওয়ার 0, আর এখানে 5 টু দি পাওয়ার 0। তাহলে 1 মানে 2 মাইনাস 1, আর এখানে 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, 2 মাইনাস 1 মানে 1 বাই 2 টু দি পাওয়ার 1, আর 1 বাই 2 টু দি পাওয়ার 1 মানে 1 বাই 2। তাহলে আনসার হচ্ছে হাফ। তাহলে কাদের আনসার হাফ আসছে? বাতাস আছে অনেক ভাই, হ্যাঁ বাতাস, প্রচুর বাতাস। স্যার ম্যাথটা তুলা ভুল হয়েছে, কার ম্যাথ তুলা ভুল হয়েছে? এসডি সৈকত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি কোল্ড, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, ওকে ওকে। এই ম্যাথটা তোলা কার ভুল হয়েছে একটু জানাও তো। আরিয়ান হৃদয়, এটা বুঝতে পেরেছো কিনা? আপনি তো স্যার কমেন্ট পড়েন নাই, যে পড়তেছি যে লাস্ট কমেন্ট এটাই ছিল তোমার, এরপরে আর বাকিরা কোথায়? হ্যাঁ আরিয়ান খান হৃদয় দেখতেছি নতুন। এসডি সৈকত হাই জানিয়েছো, ঠিক আছে ওকে সমস্যা নাই। ভেরি কোল্ড, ওকে। এসকে সুজন খান তোমারও আজকে নতুন দেখলাম, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু জানাবা। জানাতুল মাওয়াইবা বলতেছে ক্লিয়ার, ওকে ওকে। কৌশিক চন্দ্র বলতেছে হাফ, ঠিক আছে। তাহলে কি তোমরা আমার থেকে আসলো? তোমরা না ম্যাথটা এই চ্যাপ্টারটা নাকি পারো বলছো, তাহলে ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। আজকে সুজন খান, হ্যাঁ আমরা প্রতিদিন ম্যাথ করাই, এবং হচ্ছে কি আজকে আমাদের 12 নাম্বার ক্লাস, ঠিক আছে। আরো আগে 11টা ক্লাস হয়েছে, আগের ক্লাসগুলো দেখে নিবা। আর তোমার জন্য হচ্ছে কি বলতেছি, এখানে কিন্তু হচ্ছে কি আমরা সেরা নোটদাতাদের জন্য আমাদের স্পন্সর যে ফ্লারিশ পারফিউম, তাদের থেকে পুরস্কারও রয়েছে। তোমরা যারা নিয়মিত ক্লাস করো এবং করার জন্য নিয়ত করছো, তারা অবশ্যই ক্লাসগুলো করে আমাদের একটা ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে কিন্তু ওই সেরা নোটদাতাকে, মানে হচ্ছে সেরা যার নোটটা অনেক ভালো হবে, যার এখানে ভুল কম থাকবে, তাদের কিন্তু আমাদের স্পন্সর থেকে একটা প্রতি সপ্তাহে সেরা নোটদাতাকে একটা গিফট হচ্ছে গিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর সাথে হচ্ছে তোমাদের লাভ হবে কি, তোমাদের লাভ হবে তোমাদের নোটের মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আমাদের মডারেশন টিম থেকে ওই ভুল আছে কিনা এটা হচ্ছে কমেন্ট করে জানাইতে হবে। এই কারণে তোমরা অবশ্যই নিয়মিত ক্লাস করবা। তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকেও বলবা ক্লাস করতে, আশা করি অনেক কিছু শিখতে পারবা, তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। ওকে আমরা এটা মুছে দিলাম, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমরা 10টা পর্যন্ত ক্লাসটা রান করার ইচ্ছাও আমারও আছে, আরো 7 মিনিট আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে একটা সৃজনশীল করি, কি বলো তোমরা সবাই? একটা সৃজনশীল সলভ করি। এই চ্যাপ্টারে আমাদের টার্গেট ছিল 4টা, এমসিকিউ করা, ফর্মুলা শেখা, ম্যাথ করা, এবার সৃজনশীল করা। তাহলে সৃজনশীল করলে আমরা কথায় কাজে মিল থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটা সৃজনশীল সলভ করার মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। তো সৃজনশীলটা করে ফেলি তাড়াতাড়ি করে। সৃজনশীলটা করতে মোটামুটি 15 মিনিটের মতো লাগবে। তোমরা থাইকো, এবং তোমরা কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাবা, আর যদি বুঝতে পারো উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর তোমাদের কিন্তু দায়িত্ব আছে, ক্লাসগুলো যারা নিয়মিত করতেছো তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকেও অবশ্যই জানাবা। তোমাদের টাইম লাইনে বিশেষ করে ক্লাসগুলো শেয়ার করলে কিন্তু তোমাদের ফ্রেন্ডদের না জানালেও হবে, ওরা কিন্তু তোমাদের যেহেতু ফেসবুকে ফ্রেন্ড আছে, ওরা কিন্তু তোমাদের টাইম লাইন থেকে ক্লাসগুলো দেখতে পারবে, ওরাও কিন্তু ক্লাসটি করার সুযোগ পাবে, ঠিক আছে। জন্য তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু নিজেদের টাইমলাইনে শেয়ারও করবা, আমি আশা করি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা ম্যাথ, আমি একটু উদ্দীপকটা লিখে দেই। আমার মনে হচ্ছে পরের সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমি 2 নাম্বারটাই করাই, যেটা আসলে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে দেওয়া আছে, প্রশ্নটা আমি লিখতেছি। এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার a ইনভার্স 1 প্লাস 3 টু দি পাওয়ার b ইনভার্স 1 হোল ইনভার্স -1। y সমান দেওয়া আছে হচ্ছে রুট ওভার পি কিউ এক্স টু দি পাওয়ার পি আর এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর
x টু দি পাওয়ার কিউ x টু দি পাওয়ার r ইন্টু rp প্রশ্ন না দেখা গেলে একটু আমার কথার সাথে সাথে একটু বুঝে নাও, x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p এরকম দেওয়া আছে, x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p, হ্যাঁ এরকমই দেওয়া আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি আমাদের ক নাম্বার আর এবং জেড ও সমান দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1, m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, তো এই এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, তো আমাদের আচ্ছা ও প্রশ্নই তো লিখি নাই, খালি তো উদ্দীপকটা তুললাম। তো ক নাম্বারে বলছে এক্স এর মান নির্ণয় করো, তো ক নাম্বার প্রশ্ন এক্স এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন বলেছে, প্রশ্নটা কিন্তু আমার সাথে সাথে তোমরাও তুলবা, তোমরা আমরা ফোনের স্ক্রিনের দিকে তাকাই দেখো না, বা বলো হচ্ছে ভাই তো প্রশ্ন তুলতেছে আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি, এরকম কিন্তু করো না। আমার প্রশ্ন লেখার সাথে সাথে তোমরা অবশ্যই প্রশ্নটা তুলবা, কারণ আমি প্রশ্ন লেখতেছি মানে প্রশ্নগুলা তোমরা খাতার মধ্যে লেখলে কিন্তু তোমাদের প্রশ্নটা মনে থাকবে, তখন উত্তরটা করতে আরো সুবিধা হবে। দেখাও যে y প্লাস রুট ওভার রুট টু দি পাওয়ার 481 সমান সমান হচ্ছে 4। আর গ নাম্বারে হচ্ছে দেখাও যে y ডিভাইডেড বাই z ইকুয়াল 25। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ক খ গ এই তিনটা প্রশ্ন ছিল। এই তিনটা প্রশ্ন আশা করি তোমরা সবাই, ভাইয়া আপনি বাইরে গেছেন বাতাস দেখতে আর আমি এদিকে ভয়ে শেষ, কেন কি পুরোটা দেখি নাই তো, কি আজকে সুজন খান পুরোটা কি দেখো নাই? রাব্বির হোসেন এবার কয়টায় ক্লাস হবে? আবার কয়টায় ক্লাস হবে? রাত 8টা থেকে 8:30, ঠিক আছে ক্লিয়ার? ইসরাত জান বলতেছো ক্লিয়ার, ওকে। প্রতিদিন কি ম্যাথ করান? হ্যাঁ প্রতিদিন, আমাদের আজকে 12 নাম্বার ক্লাস, 12 নাম্বার ম্যাথ ক্লাস, আমরা জেনারেল ম্যাথের উপরই ক্লাস করাচ্ছি, ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। আবার কয়টায় ক্লাস হবে? ঠিক আছে, আবার আগামী ক্লাসে। আর রাব্বির হোসেন তুমি আজকে নতুন হলে অবশ্যই এখন খাতা কলম নিয়ে বসো, এই ম্যাথটা করো। আর আমরা কিন্তু প্রতিদিন রাত 8টা থেকে 8:30 এবং মাঝে মাঝে 7:30 ক্লাস নিয়ে থাকি। আমাদের একটা যারা নিয়মিত ক্লাস করতে আগ্রহী তাদের জন্য কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে কিন্তু ক্লাস নেওয়ার আগে আমি জানাই দেই। তো তোমরা যদি নিয়মিত ক্লাস করতে চাও, আমাদের ম্যাথ বস পেজে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস তুমি নিয়মিত ক্লাস করতে চাও এটা লিখে হচ্ছে একটু মেসেজ করে জানাবা। আমরা কিন্তু তোমাদের উপস্থিতি বা তোমরা যদি নিয়মিত ক্লাস করে এরকম দেখি, তাহলে কিন্তু তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড করে দেওয়া হবে। অলরেডি গত ক্লাসে অনেকজন তোমরা মেসেজ দিয়েছিলে, আমরা কিন্তু কানেক্টেড করে দিয়েছি। তো অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি ক্লাসগুলোতে মানে তোমাদের যদি আগ্রহ থাকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কানেক্ট করে দিব। তাহলে এখানে আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে ক নাম্বার হচ্ছে কি এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে, খুবই সহজ ম্যাথ। ক নাম্বার ম্যাথ আমরা করি, যারা পারো তারা হচ্ছে উত্তরটা জানাও কত। তাহলে কৌশিক উত্তরটা জানাও কত, আর কারা কারা আছে এই যারা শুরু থেকে ক্লাস করতেছো? আরিয়ান খান, হৃদয়, হ্যাঁ উত্তর কত হবে জানাও একটু। তারপরে ফারিয়া জান্নাত, জান্নাতুল মাওয়া, আশরাফুল্লাহর নাম কি আজকে চলে গেছে আজকেও, নাকি আজকে ওর মাথা ব্যথা? আজকে তো বলে যায় নাই, ওর তো কমেন্ট দেখি না। তাহলে এক্স এর মান বের করতে বলা হয়েছে, তাহলে এক্স সমান কত দেওয়া আছে? এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার a ইনভার্স 1 প্লাস 3 টু দি পাওয়ার b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1 দেওয়া আছে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার a ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই a, আর প্লাস 3 টু দি পাওয়ার b ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই b হোল ইনভার্স 1। তাহলে এখানে 2 বাই a আর এখানে 3 বাই b হোল ইনভার্স 1। তাহলে এটা আবার উল্টায় যাবে। আচ্ছা আমরা আগে লসাগুটা করি ভিতরে। লসাগু করলে এখানে হবে ab আর এখানে হবে 2b প্লাস 3a
হোল ইনভার্স 1। আর ইনভার্স থাকলে কি হয়, ইনভার্স মানে তো 1/2b প্লাস 3a/ab। তাহলে ab টা উল্টায় যাবে, উল্টায় উত্তর হবে কত, ab ডিভাইডেড 3a প্লাস 2b, ab ডিভাইডেড 3a প্লাস 2b, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা এবং উত্তরটা ঠিক আছে। আচ্ছা, ab ডিভাইডেড 3a প্লাস 2b কৌশিক চন্দ্রের উত্তর ঠিক আছে। পূজা রায় হোম করব, আচ্ছা গ্রুপে দেন। আচ্ছা তোমরা আমাকে ইয়া মেসেজ করে জানায়ও, হ্যাঁ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও ওই ম্যাথ বক্স পেজে, তাহলে হচ্ছে পরবর্তীতে তোমাদের আমাদের মডারেশন টিম থেকে কানেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, একজন মাত্র আনসার বলেছো, বাকিরা কি বুঝতে পারো নাই? এই বাকিরা কি আর বুঝতে পারো নাই? কৌশিক চন্দ্র ছাড়া পুরোটা দেখি নাই তো। ক্যাসকি সুজন কি পুরোটা দেখো নাই ভাইয়া? রাব্বির হোসেন আবার কয়টা ক্লাস হবে বলছি তো। আচ্ছা ওকে ঠিক আছে। আর বাকিরা কই, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, আমি কিন্তু মুছে দিব। আমাদের ক নাম্বার ম্যাথ শেষ, ক নাম্বার ম্যাথ কিন্তু আমি একটু পরে মুছে দিব। এ নাম্বারটা আচ্ছা বোর্ডে একটু দেখা যায় না, একটুকু রাখতে হবে। আচ্ছা আর গ নাম্বারটা কিন্তু তোমাদের মনে দেখা যায় না, না গ নাম্বার? আমার মনে হচ্ছে, দেখি গ নাম্বার প্রশ্নটা কি দেখা যায় কিনা বোর্ডের মধ্যে। গ নাম্বার, হ্যাঁ গ নাম্বার তো দেখা যায়। ঠিক আছে ঠিক আছে, ও সবই তো দেখা যায়। ঠিক আছে ওকে, অল ক্লিয়ার, পারছি। পূজা রায় বলতেছে পারছে। রাব্বির হোসেন কি তুলনায় না বলতেছো কেন? বোর্ডে তো সবই দেখা যায়। ঠিক আছে ওকে। আরিয়ান হৃদয় বলতেছে অল ক্লিয়ার, ওকে ডান। এগুলো তো দেখা যায়, তাহলে আমি দাগ দিলাম কেন? ওকে তাহলে আমরা এটা মুছে দিলাম। ক নাম্বার ম্যাথ করাই। তাহলে খ নাম্বার বলছে দেখাও যে ওয়াই √481 = 4, এটা এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে তোমরা একটু প্রমাণটা করো। পরের দুইটা প্রমাণ আসলে এখানে উত্তর আর বের করার কিছু নাই। তো তোমাদের প্রমাণ মিলছে কিনা এটা একটু জানাবা, যে তোমরা পেরেছো কিনা। আর যদি না পারো আমার সাথে করো, আমি তোমাদের করাই দিতেছি, কোনো টেনশনের কারণ নাই, অনেক ইজি ম্যাথ, সমস্যা নাই। তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে √p কিউ, √p কিউ x⁴p/x⁴q, আর q⁴r √q⁴ তাহলে এখানে হবে x⁴q/x⁴r, আর এখানে হবে হচ্ছে গিয়ে rp x⁴r আর x⁴p। এটার সাথে সাথে কি হবে, প্লাস প্লাস √4 × 81, এটা সমান সমান 4 প্রমাণ করতে বলা হয়েছে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা তাহলে এখানে আমরা রুট জানি, রুট মানে কি জানি, রুট মানে কিন্তু হচ্ছে কি মানে √টু দি পাওয়ার সামথিং যদি বলা হয়, যেমন √3, মনে করো a√3 মানে কিন্তু 1/a/3, 1/1 তাহলে যদি বলা হয় √pq, √a⁴pq, এটার মানে কিন্তু a⁴1/pq। এই জিনিসটা তোমরা একটু বুঝবা, √pq যেই কথা, a⁴1/pq একই কথা। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে যা আছে তাই লিখি। এখানে pq লিখলাম, আর x⁴p - q এটা লিখবো, সেটা আমি মুছে দিলাম।
ঠিক আছে, এখন আশা করি সাউন্ড শোনা যাচ্ছে। ঠিক আছে, আনসার 4 কৌশিক চন্দ্র বলতেছো না? তাহলে এখানে হবে কি, এরপর হচ্ছে কিউ আর, তাহলে এখানে হবে পি ইন্টু কিউ মাইনাস আর, পি ইন্টু কিউ মাইনাস আর, আর আর পি, তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি, কিউ ইন্টু আর মাইনাস পি, আর এখানে প্লাস 3। তাহলে সবাইকে আসো, কে কে আসো? আর সাউন্ড নাই, জান্নাতুল নবী বলতেছে সাউন্ড সাউন্ড এখন আছে, ঘুম আসছে স্যার। কেন শাহেদ রানা এত পরে এসে সবার পরে আসছো, আজকে একটা মাত্র কমেন্ট দেখছি, এখন আবার বলতেছে ঘুম আসছে। এক হবে পূজা রায়, আনসার কি এক হবে কেন? আনসার তো 4 হবে। আমি আরিয়ান হৃদয় বলতেছে 4। ফারিয়া জান্নাত ভাইয়া কয়টায় ক্লাস হয়? একজন আরেকজন উত্তর দিয়ে দিছে। ঠিক আছে, পূজা রায়ের উত্তর ফারিয়া জান্নাত দিয়ে দিছে 8টা থেকে ক্লাস শুরু হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার এক হবে। আনসার এক হবে না তো, আনসার হবে 4। প্রমাণিত বলছে, দেখো না এখানে প্রমাণ করতে বলছে 4। আনসার এই যে এই পাশেরটা এক হয়, এটা বলতেছো? আচ্ছা এটা এক হয় কিনা আমরা একটু দেখি, কোনখানে দেখবো? উপরে মুছে দিই। এই যারা নতুন আসছো খাতা কলম নিয়ে বসো, করতে থাকো ক্লাস। হ্যাঁ, ঘুমের কি আছে? অঙ্ক তো আমি দাঁড়ায় দাঁড়ায় করতেছি, তোমরা বসে বসে করতেছো, তাই ঘুম আসে? তাহলে দাঁড়ায় দাঁড়ায় করো, টেবিলের থেকে দাঁড়ায় যাও, মানে চেয়ার থেকে উঠে দাঁড়ায় খাতা কলম নিয়ে অঙ্ক করো দাঁড়ায় দাঁড়ায়, তাহলে ঘুম চলে যাবে। তাহলে পি কিউ আর, আর এখানে হচ্ছে কি আর এর সাথে পি গুণ করলে হবে পি আর, আর আর এর সাথে কিউ গুণ করলে হবে কিউ আর, প্লাস পি এর সাথে কিউ গুণ করলে হবে পি কিউ, আর পি এর সাথে আর গুণ করলে হবে মাইনাস পি আর, প্লাস কিউ এর সাথে আর গুণ করলে হবে কিউ আর পি এর সাথে কিউ গুণ করলে হবে পি কিউ, আর প্লাস 3। তাহলে এখানে হচ্ছে কি, এবার আমরা এই পাশটা একটু মুছে দিই। তাহলে এখানে দেখো উপরে কিন্তু এই যে পি আর এই পি আর বাদ যায়, এই কিউ আর এই কিউ আর বাদ যায়, এই পি কিউ বাদ যায়। তাহলে x টু দি পাওয়ার 0 ডিভাইডেড পি কিউ আর প্লাস, সরি প্লাসটা এখানে হবে না, প্লাস এখানে হবে প্লাস 3, আর x টু দি পাওয়ার 0 বাই পি কিউ আর মানে x টু দি পাওয়ার 0 প্লাস 3। x টু দি পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে কিন্তু এর মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে কিন্তু হবে। হ্যাঁ পূজার হয়, आंसर 4 হবে। রাব্বির হোসেন সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে ডান। আবার আচ্ছা আচ্ছা চলে আসছে, ওকে 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 চলে আসছে। আমার নেটে একটু সমস্যা করতেছিল, আজকে সবাই হচ্ছে বাধা দিতেছে ক্লাস করতে, নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে। আসলে এখন ঠিক আছে কিনা একটু জানাও, নেটে অনেক সমস্যা, অনেক ডিস্টার্ব দিতেছে। তোমরা যারা যারা তো ক্লাসটা করতেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি আমাদের জন্য এই কষ্ট করতেছেন, তাহলে আমরা কেন কষ্ট করতে পারবো না? হ্যাঁ অবশ্যই কৌশিক চন্দ্র, তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে খুবই ভালো হতো। আসলে তোমরাও আসলে করা উচিত। হ্যাঁ, ম্যাথগুলো অ্যাটলিস্ট ঠিকমতো করলেই কিন্তু আমাদের পরিশ্রম সার্থক হবে। আমাদের নেটটা অনেক প্রবলেম দিতেছে, ঠিক আছে? তো যারা ক্লাসটাতে আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্ট ম্যাথ করে কিন্তু আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব। তো তোমরা যারা যারা পারবা উত্তরটা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানায় দাও যে উত্তর কত হবে, আর যারা পারবা না তাদের জন্য তো আমি করিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা পারবা এটার উত্তরটা একটু জানাও, কমেন্ট করে জানাও যে উত্তর কত হবে এটার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি এখনই করাই দিচ্ছি, একটু ওয়েট করতেছি, একটু দাঁড়াও। কি হইতেছে? আচ্ছা এখানে আর যাচ্ছে না, আমি আমার ইয়াটা খুঁজে পাচ্ছি না একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাও যে y বাই z সমান 25, এটা প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা এখানে করে ফেলতেছি, y বাই z সমান 25 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে y মানে কত? y মানে হচ্ছে কত একটু বলো তো? y মানে কিন্তু এটা y মানে হচ্ছে আমরা ক নাম্বার থেকে y এর आंसर পাইছিলাম, কত মনে আছে তোমাদের? আমার তো মনে নাই। আমাদের মনে आंसर ছিল a b ছিল উপরে, y এর মান না, y এর মান তো একটু আগে বের করছি, y এর মান ছিল 4, আর z এর মান, আচ্ছা y এর মান তো আমরা খ থেকে বের করছি। তাহলে খ নাম্বার, সরি y এর মান আসছিল কত? এই সবার y এর মান কত আসছিল? y এর মান কিন্তু আসছিল x টু দি পাওয়ার 0। তাহলে খ হতে পাই y সমান সমান হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে পাশে সাইড নোট দিবা, খ হতে পাই y সমান সমান হচ্ছে 1, আর z এর মান বের করতে বলা হয়েছে। তাহলে z এর মানটা আমরা একটু বের করি। তাহলে z সমান সমান কত দেখি? z সমান হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m এর সাথে m মাইনাস 1 গুণ করলে m আর m গুণ করলে কি হয়? m ইনটু m, আর m এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস m, ওকে, ডিভাইডেড বাই
এখানে 25 রে কি লেখা যায় 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 স্কয়ার আর m প্লাস 1 আর নিচে হবে কত এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার পাওয়ারের পরে গুণ হয় m মাইনাস 1 ইনটু m প্লাস 1 তাহলে এখানে কি হবে এখানে 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর এখানে m আর m গুণ করলে কি হয় 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2 গুণ করলে হয় 2m প্লাস 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m প্লাস 1 m মাইনাস 1 এ লেখা যায় m স্কয়ার মাইনাস 1 তাহলে বেস সেম থাকলে পাওয়ারগুলো কি হয় 5 টু দি পাওয়ার বেসটা উপরে উঠে যাবে তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ ভাগ মানে এটা নিচে চলে যাবে আচ্ছা একটু পরে দেই আর এখানে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 এই ভাগটা হচ্ছে কি হয়ে যাবে এখানে ভাগ আকারে হয়ে যাবে তাহলে m আর m মিলে হয় 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 আর নিচে ভাগ হয়ে যাবে ভাগ 5 টু দি পাওয়ার এখানে হবে মাইনাস m স্কয়ার প্লাস 3 মাইনাস m স্কয়ার প্লাস 3 প্লাস 2m তাহলে পাশাপাশি লিখি তাহলে এই মাইনাসটা আবার উপরে উঠে যাবে তাহলে 5 টু দি পাওয়ার উপরে যেটা আছে এটা তো হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এই মাইনাসগুলো মাইনাসটা হচ্ছে কি প্লাস m স্কয়ার হয়ে যাবে আর এই প্লাস 3টা উপরে গেলে মাইনাস হবে আর এই মাইনাস প্লাস 2m উপরে গেলে মাইনাস 2m হবে তাহলে am স্কয়ার বাদ যাবে 2m বাদ যাবে তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার 1 থেকে মাইনাস 3 বাদ দিলে মাইনাস 2 তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/5 স্কয়ার 1/5 স্কয়ার এটা আমি একটু উপরে লিখি এখানে লিখি 1/5 স্কয়ার মানে 1/25 তাহলে z এর মান পাইছি z সমান পাইছি 1/25 তো আমাদের কি প্রমাণ করতে বলছে y/z তাহলে y ভাগ z সমান সমান y এর মান পাইছি ক থেকে 1 z এর মান পাইছি 1/25 তাহলে 1/25 এটা উল্টে যাবে মানে 1/1 আর 25/1 কাটা ক্রস গুণ করলে 25 তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড অনেক ইজি হয়ে গেছে তোমরা আশা করি সবটা বুঝতে পেরেছো এই সবাই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও আচ্ছা z এর মান হ্যাঁ 1/25 স্যার আপনার ফেসবুক আইডি নেম বলেন আপনার সাথে যোগাযোগ করতে হবে স্যার আমি প্রতিদিন ক্লাস করব ঠিক আছে সমস্যা নাই y/z এর মান 25 আসে ঠিক আছে যারা आंसर করেছো তাদের সকলের आंसर কারেক্ট ঐশী জান সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ওকে আর হচ্ছে অল ক্লিয়ার স্যার জান্নাতুল মাইবা বলতেছে পূজার আয় 25 হবে ঠিক আছে উত্তর কারেক্ট রাব্বির হোসেন ম্যাথ পেজে তুমি নক দিবা ম্যাথ পেজের মাধ্যমে আমার সাথে কানেক্টেড করতে পারবা হ্যাঁ ম্যাথ পেজ থেকে হচ্ছে তুমি যদি নিয়মিত ক্লাস করতে চাও ওখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবা আর বলবা প্রতিদিন ক্লাস করতে চাই তোমাকে আমাদের যে যারা নিয়মিত ক্লাস করে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে তোমাকে কানেক্ট করে দেওয়া হবে আর যারা নিয়মিত ক্লাস করতে চাও সকলের উদ্দেশ্যে সেম কথা তোমরা ম্যাথ পেজ গ্রুপে ক্লাস নক করবা তোমাদেরকে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে তো আজকে হচ্ছে এই ক্লাসটার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শীতকাল আসছে শীতকালে আসলে নিজেদের প্রতি একটু বেশি যত্ন নিবা সুস্থ থাকবা কারণ সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত নিয়মিত ম্যাথ করবা নিয়মিত পড়ালেখা করবা তোমাদের টার্গেট থাকবে সব সাবজেক্টে 100 তে 100 বিশেষ করে ম্যাথে আমাদের কিন্তু টার্গেট 100 তে 100 এবং টার্গেট রাখলেই হবে না ওই অনুযায়ী অনুসরণ করতে হবে অনুশীলনী করতে হবে প্র্যাকটিস করতে হবে অধ্যবসায় থাকতে হবে চেষ্টা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা তো পারবা তো আমি আর কথা না বাড়ি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ